ফেতনা করে। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের দিয়ে ফেতনা করে, এক ব্যক্তির দিয়ে। নেজামি সাহেব কত সম্মানী মানুষ, কোটি কোটি মানুষ আছে ওনার গলায় চুমো খাওয়ার জন্য, ওনার গাঁড় মোবারকে চুমো খাওয়ার জন্য। আর সাজান্যার মতো এক ফোলা জল্লাদ সাজান্যা ওনার ফাঁসির রশি টান দিছে। অথচ এই ছেলেটা কিয়ামত পর্যন্ত তার মতো ছেলে নেজামি সাহেবের একটা ফসমের মর্যাদা হবে না। 40 বছর সে সাজাপ্রাপ্ত সাজান্যা, ঠিক কিনা? এরে দি ওনার দি ফেতনা। এটা বলছেন যে ওই যে অন্যরা বলবো কৌমা উনি আল্লাহ আল্লাহ হইলে ওনারা কেমনে ফাঁসি দেয়, সাইদি সাহেব আল্লাহ আল্লাহ 13 বছর কেমনে ফাঁসি জেলে থাকে। এই কথাগুলো জালেমেরা, মুনাফেকেরা, কাফেরেরা বলে। আমি আল্লাহ জানি কে আমি আল্লাহর ব্যাপারে অধিক কৃতজ্ঞশীল বান্দা, সব আমি জানি। তবে আমি এই পরীক্ষাটা ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। এই যে বলছে না আমি থাকবো এক জায়গা, গাড়ি থাকবে এক জায়গা। তোর গাড়ি থাকবে তুই নাই। আলেমদেরকে যারা হুমকি দেয় তারা কি হালাল জাদা না হারাম জাদা? তার আব্বাকে জিজ্ঞেস করলে বলে দিবে, তার আম্মাকে বলে দিলে ও আব্বারে তোর যেদিন জন্ম দিছে তোর আব্বা সেদিন তো আমার তালাক দিয়ে লেছে, এই জন্য তুই হারাম জাদা। কি জাদা? এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা শাআনু কিয়ামত পর্যন্ত করবেন। এখন এই পরীক্ষা থেকে বাঁচার উত্তরণের পথ কি? আল্লাহর শুকরিয়া করা, আল্লাহর প্রতি মোতাওয়াজ্জা হওয়া, যতটুকু সতর্ক থাকতে পারেন। এই আপনি বাঁচলেও গাজী, মরে গেলেও আপনি শহীদ, শাহাদাতের মর্যাদা পাবেন আপনি। সুবহানাল্লাহ। হাদি আমরা তো মনে করি মরে সে পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে প্রতিদিন মিটিং করে জান্নাতুল ফেরদাউসে যারা শহীদ, মাকবুল শহীদ, আরশের নিচে ঝাড়কা বাতি আছে, ঝাড়কা বাতির যে খরচ, সারাদিন তারা আনন্দ উল্লাস করে, পাখির ভিতরে তাদের রুহুটা দিয়ে আল্লাহ পাখি জান্নাতের ফল খায়। ওই জান্নাতের সন্ধেবেলা গুদুলির সময় তারা ঝাড়কা বাতিতে কিসির মিসির করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। এই জন্য আল্লাহ বলছেন তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তারা জীবিত। ওয়াহুম ইউরজাকুন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে রিজিক পায়। সুবহানাল্লাহ। হাদি মরে নাই, আমরা মরে গেছি। বিপদ আমাদের। কি মহাবিপদ আসতেছে। ভেনেজুয়েলার রাজাকে ওনার ওয়াইফের সব খাতা মোড়াই সোজা দেশে তো গণভবন্ত নিয়ে আসছে। পৃথিবী আর নাই। এখন ডোমসডে বিমান ফ্লাই করতেছে আমেরিকা। ডোমসডে বিমান কি? যেভাবে ডোমসডে ক্লক আছে, ঘড়ির কাঁটা, মানে এটা নির্দেশনা করে যে পৃথিবী আর কয়দিন টিকবে। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যাতে তারা এই বিমানে করে পৃথিবী চালাইতে পারে। ডোমসডে। এরপরে ইরানে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে। এখন গ্রিনল্যান্ডও নিয়ে যাওয়ার জন্য বলে দিছে তারে। এখন 7 সিস্টারের শিখেরা হোয়াইট হাউসে গিয়ে বলল যে স্যার, ট্রাম্প স্টেট নিয়ে, ট্রাম্প ল্যান্ড নিয়ে আপনি একটা রাষ্ট্র গঠন করেন। আপনার বৌদ্ধদেরকে যেহেতু মেরেছে, হিন্দুরা গির্জা যেহেতু ভেঙেছে, তো এই 7 সিস্টার নিলে তো চট্টগ্রাম সহ নিবে, বন্দর সহ, আলাদা রাষ্ট্র। মানে কি? পৃথিবীতে ফেতনা জহুর হয়ে গেছে অলরেডি। আপনারা তো শুধু হাসি উল্লাস দেখেন, মনে করতেছেন হুজুরে কিছু হাসি উল্লাস বলবে। আপনাদের কলবে এই সমস্ত ওয়াজ যাবে না, যাওয়ার জন্য আপনারা এগুলা প্রস্তুত না। এরপরে গতকালকে হয়েছে ভূমিকম্প, একসাথে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মণিপুরা একসাথে পৃথিবীর দেশটা নড়ে উঠেছে। এর আগের দিন হয়েছে ফিলিপাইন, এর আগের দিন জাপান। পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে আছে। উত্তরণের পথ আল্লাহর জিকির, একামতের দিনের কাজ, প্রিয় বন্ধুর কাছে চলে আসা, মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর কাছে চলে আসা।
আমাদের দিল কি কারো নরম হচ্ছে? হচ্ছে না, হবেও না। বাজার জমে গেছে, এখন বাজার ভাঙ্গার ফালা। তাম পৃথিবী পরমাণু হামলা নিয়ে, কিয়েভেও হামলা ইউক্রেনে বাড়ায় দিয়েছে। কিয়েভকে জাহান্নাম বানায় ফেলছে রাশিয়া। আগুন জ্বলতেছে, হাইপারসনিক বোমা মারছে কালকে। এরপরে ফিলিস্তিন তো নাই। এখন যদি ইরান মধ্যপ্রাচ্য যদি বোমা হামলা করে, পৃথিবী অত্যন্ত ভয়াবহ। আমরা তো বাংলাদেশি, বিপদ কাছে না আসা পর্যন্ত বুঝি না। হাদিসে বলছেন প্রয়োজনে ঘাস খেয়ে হলেও অস্ত্র কেন, প্রতিরক্ষা খাত বাড়াও। এ কথা বুঝবেন, হাদিরে কথা। আল্লাহ না করুন আর যদি ফিতনা লেগে যায়, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, কি করবেন? উনি বিশাল স্কলার, একটা পিস্তলও তো চালাতে পারবে না। আফসারি কি পারবে? আফসারি কি পারবে? এর নামাই দাও, নামাই দাও। কত বড় বেয়াদব! সে নিচ থেকে চলে আসছে। কত মা বাপে এসব সন্তান জন্ম দেয়, ও কষ্ট লাগে। এত বড় সাহস তার, কত বড় সাহস! প্রিয় বন্ধুরা, কষ্ট হয়, কষ্ট হয়। তাম পৃথিবী প্রস্তুতি নিয়ে ফেলছে। আমরা কারো একটা ভূখণ্ড, এক জাররা জায়গা দখলের দরকার নেই। সুন্নাহ হলো কি? আপনি আত্মরক্ষা। ইস্তাইদ্দু মাস্তাতাআতুম, তোমরা নিজেদের তৌফিক অনুসারে প্রস্তুতি গ্রহণ করো। আমাদের কি কোনো প্রস্তুতি আছে? আজ ভূমিকম্প হইলে গ্যাস ভাই খানাও খাওয়ার তৌফিক নেই। এটা কল্পনা করে নাই তো ভূমিকম্প হইলে পরে কি করতে হবে, কিভাবে খাদ্য জোগাড় করে নিজেকে বাঁচাইতে হবে। এই ফিতনাগুলো যে জহুর হচ্ছে, এই ফিতনাগুলো আমরা কোরআন সুন্নাহ থেকে স্টাডি করতেছি না, এসব আলোচনা কেউ শোনেও না। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনা হচ্ছে খুন রাহাজানি থেকেও আরো মারাত্মক। খুন আর রাহাজানি থেকে আরো মারাত্মক। এদেরকে বসা শিখাইবেন। কষ্ট পাইতেছি, আপনারা কাটতে রেছে নিয়ে দিয়ে ফাঁসগা তো দেখে না। আমরা যেরকম সাইবার অধিকার, ওনারা তো অধিকার। এখানে সারির আগে যাতে মানুষগুলো না আগায়, কত টাইম নষ্ট করতেছি, অজ্ঞান হয়ে যেতেছি এসব মাইকে কথা বলতে যাইয়া। এরপরে দেখেন আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি ফিতনা। আপনি তো মনে করেন আপনি গরিব মানুষ, এই জন্য ইবাদত করতে পারতেছেন না। আল্লাহ আপনাকে ভালোবাসতেছে বলে গরিব দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী, এই মুহূর্তে আমি নামটা বলতে পারতেছি না, উনি বলছেন, হুজুর আমাকে দোয়া করেন, আমার আরো ধনের দরকার। কস এমনি আছে, এমনি থাও, এটাই ভালো। না হুজুর দোয়া করেন। দোয়া করে দিছে, তার গরু ছাগল দুম্বা বেড়া বকরি বেড়ে গেছে। এবার উনি নামাজে একবেলা আসে মসজিদে নববীতে, প্রসিদ্ধ একজন সাহাবী। এরপরে মদিনা শরীফে এত ঘাস টাস নাই, অনেক বেড়া। গিয়াসউদ্দিন ভাইয়ের লোকে থাকা যায় না, এখন যাইতে বছর গজারিয়া, হে সাইডে তজমুদ্দি, হে সাইডে লক্ষ্মীপুর রামগতি, গজারিয়া মহিষ বেড়া বকরি ফালন যায়। এবার উনি মাসে একদিন নবীর দরবারে আসে। এরপরে নবী গো তারা যে দেখি না, হুজুর সে তো অনেক টাকার মালিক। পরে জাকাতের তহসিল অফিসার গেছে জাকাতের জন্য, আপনি 40টাতে তো একটা বকরি দিতে হবে। পরে বলে তো এটা তো কেমন কেমন হয়। পরে তার এমন বাড়া বাড়ছে, জাকাতে অস্বীকার দেয় না, এতটা এতটি কেমনে দিব। পরে নবীজি তার জন্য আফসোস করলেন। পরে সে তওবা করে দিতে চাইছিল, নবী আর লন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জাকাতের মাল আর রিসিভ করে নাই। এ মাল দৌলতও ফিতনা, সন্তানও ফিতনা। অনেক ভালো মানুষ আছে, তার একটা ফলা গাঁজা খায়, তার একটা ফলা মানুষের সাথে কোবাকুবি লাগাই, মামলা লাগাই, ওনার সহায় সম্পদ সব বিক্রি। ঠিক না? এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর একটা আয়াত আছে, ইন্নামা আমওয়ালুকুম
আওলাদুকুম আজওয়াজুকুম আদুব্বুল লাকুম, নিশ্চয় তোমাদের বউরা সন্তান সন্ততি তোমাদের দুশ্মন। বউ কেন দুশ্মন হয়? আরেকটা বিয়ে করেন না, বুঝবেন। তবে যাও, মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ, হাইকোর্টকে ধন্যবাদ। মহামান্য হাইকোর্ট এটা কিন্তু আজকে রুল জারি করছে, আর অনুমতি লাগতো না। বাবির অ্যাডভোকেট সাহেবের মার কাছে তোর আর অনুমতি লাগতো না, আগে ফখরুলের মাতুন। যদি আল্লাহ বুড়া বয়সে, বুড়া তো হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, এ বয়সে যদি কিসমত রায় আল্লাহ দিলে বিয়ে করতে পারবেন। আল্লাহ বাবি যাতে হেতি যাতে কথা না শোনে। মোবাইল অন বন্ধ করি গেলাম। 16 বছর মোবাইলে বহুত নির্যাতন করছে মন্ত্রী, হেতে এমপি, হলদান অতিথি, বাউস মেহমান। আমরা ওয়াজ করি, হেতে ফোন ধরে। এখন এই জন্য ফোনের উপর রেস্ট্রিকশন চালাইছি, ওয়াজ চলাকালীন কোনো ফোন নাই, ঠিক আছে? তো আবার আইসে হরি বিয়ে করি, নির্যাতনে হরিও না, সাইতে এলে কোগা অজ্ঞা। আর যদি দেখছো বেশি কষ্ট হয় তাইলে সিভিলে আর একটা করিয়ে নেবে। তবে এটা আল্লাহর রহমত। অনেকে গোপনে বিয়ে করার কারণে ছোট বউ ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা সরকারি লোক থেকে হাতায় নিয়ে গেছে। কয় যে না, তোমার চাকরি ফেসবুকে ভাইরাল করে দিব, তোমার চাকরি খাইয়ে দিব। এখন গভর্নমেন্ট এই আইনটা করার কারণে আমি কি পরিমাণ খুশি হয়েছি। আমি 2 রাকাত নামাজ পড়ব, সুপ্রিম কোর্টের জন্য, আমি হাইকোর্টের জন্য দোয়া করছি, কারণ এটার দ্বারা সরকারি লোকেরই উপকার হবে। কথা ঠিক কিনা? কারণ কি, গরিবেরা রিক্সাওয়ালা হাতে সাইরেন করি গেলে আড়ি আড়ি। আমার লক্ষ্মীপুরের ডিসি আরো যদি করে, উনি ওনার বেসে সেরা ছাত্র, উনি 2 লক্ষ লোক থেকে বিসিএস ক্যাডার উনি একা টিকছে। আল্লাহ না, উনি 37 লাখ লোক চালাতে আছে লক্ষ্মীপুর। তাহলে ওনার ব্রেন কত স্ট্যান্ডার্ড, ওনার বীর্য শুক্রাণুর মানও স্ট্যান্ডার্ড। তাহলে ওনার থেকে 10টা ছেলে বাইরেলে 10টা ছেলে ক্লাস 1 সিটিজেন হবে। এই জন্য তামাম বিশ্ব নবীর হাদিসের উপর গবেষণা করি কইসতে চীন, জাপান, কানাডা সহন ব্যাগে করে শুধু বিয়ে করো, শুধু হলানোয়াও। কারণ তারা ইতিমধ্যে যে ক্ষতিটা করছে মানব সমস্যাগুলো, আর এটা ফসাই নিতে পারবে না। জাপান এখন পয়সা দিতেছে যারা যুবক, তোমরা বিয়ে করো, ফলাইন আমরা পালবো। আল্লাহু আকবার। নবী বলছেন 1500 বছর আগে, তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা প্রেমময় বেশি সন্তান উৎপাদনকারিণীকে বিয়ে করো, আল্লাহ তোমাদের জন্য দয়া করবেন। এই বিশ্বের মানুষ এটা বুঝতে 1500 বছর লাগছে। বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনকে অনেক ধন্যবাদ, যে সমস্ত বিচারক ব্যারিস্টাররা এটা ডিল করেছেন। আমি আপনাদের হায়াত কামনা করি, আপনাদের বরকতে লক্ষ লক্ষ মানুষ জেনা থেকে বেঁচে গেল, বৈধভাবে বিয়ে করলো। তবে এটার দ্বারা আরো কিছু সমস্যা হবে, বিয়ে ভাঙব, বড় বড় বিষ করিয়েছি, আর তোমার ঘর করতেন না, আয় যাইয়ের গা। কথা বুঝছেন নি? এই বিশের লেগুনের ক্ষতি হইব। আর জিজ্ঞা নবীরে ভালোবাসবো, আল্লাহরে ভালোবাসবো, কেবল থাক আমরা 2 জন বান্ধবীর মতো চলবো। আমার প্রিয় বোন ফিলিস্তিনের একজনের বিয়ে করলে কি করতাম, আমরা 2 জন মিলেমিশে চলি, তাহলে ঘরটা জান্নাতের মতো হবে, বরকত বেড়ে যাবে। বহু বিবাহের ঘরে প্রত্যেক নবী রাসূল, প্রায় নবী রাসূল, ওলি আবদাল, স্কলারেরা একাধিক বিয়ে করেছেন। আমিন কর। এটার রূপকার কামালউদ্দিন জাফরি সাহেব, এরপরে কাজী ইব্রাহিম সাহেব, সাইদ আহমদ মুজাদ্দিদি সহ আল্লাহর বিভিন্ন অলিরা, ঠিক কিনা? ঠিক ঠিক। তো এটা নিয়ে আর কিছু বললাম না, পরে বলবো। তো নবীজি, আমি ওয়াজে ঢুকতেছি, নবীজি একদিন আসর নামাজ পড়ালেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাবি, সাল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি একদিন আমাদেরকে আসর নামাজ পড়াইলেন, সালাতুল আসর নাহারান, একটু সকাল সকাল পড়ালেছেন। পড়াইয়া সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হুজুর আমাদেরকে ওয়াজ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দিনের বেলা ওয়াজও জায়েজ আছে, ঠিক কিনা? কিশোরগঞ্জ, কক্সবাজার, সিলেট এখন দিনের বেলা শুরু করছে। ফাইলাম না লক্ষ্মীপুর, কুমিল্লাও দিনের বেলা মারি দিতেছি আমরা। আল্লাহ লক্ষ্মীপুর দিনের বেলা শুরু হোক, আমিন আল্লাহুম্মা আমিন। দেখো, এই যে দিনের বেলা তাফসীর মাহফিল যে জায়েজ, এই হাদিস থেকে চাইলো। এ মুসলিম শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, নুআইম ইবনে হাম্মাদের, আবু দাউদের হাদিস, হাকিম শরীফের হাদিস। তো হুজুর এই 1 ঘন্টার ওয়াজে এক কারে ফালামিয়া দা শাইয়ান হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামত পর্যন্ত, হুজুর থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত ফেতনা আইব দুনিয়াতে সব ফেতনা জাররা জাররা করে বলি এলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো হাদাসানা বিহি হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়া মান নাসিয়া। আমরা যারা শ্রোতা আছিলাম তাদের মাঝে অনেকে এটা মুখস্থ রাখছি, অনেকে ভুলে গেছি। আজকের ওয়াজ সর্বোচ্চ 2-3 জনে মনে রাখবে, অনেকের মনে থাকবে না, আর মনে রাখারও সে চিন্তা করতেছে না। যারা দিল লাগাই শুনতেছে তাদের মনে থাকবে। আমিন। আর অনেক আস্তে আস্তে চুপে চুপে উড়ি যার কয় না আজকের ওয়াজের বাইল বেশি বালানো কেমন। আমরাও চাইতেছি আস্তে আস্তে কিছু কমও, দাঁড়ানো লোকগুলো আমরা বসাবো, প্রোগ্রাম আমরা চালাবো ইনশাল্লাহ। আমিন। আল্লাহুম্মা আমিন। তো কিভাবে সম্ভব একটা লেকচারার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টার আলোচনা 2000 হাদিস বলে ফেললেন? এই ক্ষমতাটা আল্লাহ ওনাকে দিয়েছেন। উতিতু বিজাওয়ামিল কালিমে। আমারে আল্লাহ সকল নবীদের চেয়ে একটা স্পেশাল পাওয়ার দিয়েছে, মোট মিলায় 5টা, যেটা আর কাউকে দেয় নাই। এর ভিতরে একটা হচ্ছে অল্প কথায় অনেক অনেক মেসেজ দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সেই নবী। তো এখন এই ফিতনা থেকে কিভাবে বাঁচবেন? কব বাঁচবেন মান আশরাফা লাহা আশরাফাত লাহু। যে ব্যক্তি ফিতনার দিকে উঁচু করি মাথা উঁচু করি চাইব, দোয়া নমারামারি লাগছে আঙ্গু ফরিদে বাংলা বাজার দৌড় দি যার এ যাইয়ে কোপ থামাচ্ছে তার গেড়ির মেতে কোপ হয়নি এর কোপ। তো নবী কইছে আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। তখন চলন্ত দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। ফিতনা দেখলে বসে যাবেন। আর ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, যে চলন্ত ব্যক্তি তার থেকে উত্তম যে দাঁড়ায় রয়েছে। ওয়াল মাশিউ খায়রুম মিনাস সাই, আর যে দৌড়াইতেছে ফিতনার দিকে তার থেকে যে ব্যক্তি পায়ে হাঁটতেছে সে উত্তম। ওয়া সাওমাতু খায়রুম মিনাল মুতাকাল্লিম, ওই ফিতনার সময় কথা বলা বক্তৃতা দেওয়ার চেয়ে যে ব্যক্তি চুপচাপ সে ব্যক্তি নিরাপদ। এই যারা আমরা ফিতনা নিয়ে কথা বলতেছি, আমাদের জীবন 12 ফেব্রুয়ারির পর ঝুঁকি। আর যেগুন শেয়ানা এখন মারতেছে না, এখন ফিতনা থেকে বাঁচি যাইব। তবে এরপরও গুড়ি গাড়ি বিপদে পড়ব, বাঁচা নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে বলতেছি আর কি, আমাদের সেফটির দায়িত্ব কে? আল্লাহ। আল্লাহ। তো এরপরে নবীজি বলছেন ওয়া নাইমু খায়রুম মিনাল মুস্তায়কিজ, যে ব্যক্তি জাগ্রত তার থেকে উত্তম হলো যে ঘুমন্ত। মানে ফিতনার সময় ঘুম যাইবেন, শুধু হুতি ঘুম যাইবেন। এখন বিশ্বে যে ফিতনাটা শুরু হইল, ঘুম যাইবার টাইম আসেনি। হ্যাঁ না, যে কোনো মুহূর্তে হামলা আমাদের উপর হয়ে যাবে। বিচার নাই তো পৃথিবীতে। তোরাদের জাতিসংঘ লই আড়সের এন আরে মারলে ব্যাকি মিলি বিচার করবি, তোদের ভালো আছে। ভেনেজুয়েলা তো ভালো, 228টা স্বাধীন রাষ্ট্রে তোর আমাদের 228 গ্রামের একজন গ্রামের সর্দারের দড়ি অন্যায়ভাবে নিয়ে গেছে, তার বড় সব কোন বিচার আছে? নাই নাই। কেউ কিছু বলতেছে? কেউ কোন বক্তৃতা দিতেছে। আমরা পাকিস্তানের লগে চীনের লগে যতই ভালোবাসা করি, বিপদ আইলে আমার পাশে কেউ থাকবে না আল্লাহ ছাড়া। এই জন্য আমরা আত্মরক্ষা করা, নবীর সুন্নত মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বারবার বলছে তোমরা নিজেরে নিজে সেভ করার জন্য যা যা করার দরকার করো। আসেনি আঙ্গো কিচ্ছু না, আছে রাডার, না আছে কোনো কিছু। মানে হোলামাইয়া ও আইথিসি 20 কোটি, কিন্তু যদি 15 কোটি লোকেরও যদি আমরা প্যারামেলিশিয়া সিস্টেম ট্রেনিং দিয়ে রাখতাম। আমি আফসারি 4 বিষয় মাস্টার ডিগ্রি পাস করিও পিস্তল কেমনে চালায় আয় তো বুঝিও না, জীবনে দেইও না পিস্তল, আতেও ধরি না, দেই না ধরিম কেমনে। আমারও যদি গভর্নমেন্ট অন্তত এই কিছু ট্রেনিং দিত তাহলে আমরা কত আগায় যেতাম। শুধু সরকার আইয়ে সরকার যায়। 54টা বছরে এই পর্যন্ত আমরা এটা চিন্তা করলাম না। এক মহামানবের চিন্তাটা করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এই বুড়োদেরকে ধরে ধরে পর্যন্ত ট্রেনিং দিছিল, মনে আসেনি? আমরা শুনছি, আমি তো ওনাকে দেখি নাই। আমাদের আর বয়সে কতটুকু, আমি তো তাকে দেখার হয়াত আমার হয় নাই। দেখেন এই সেই স্কলার, এই ডক্টর ইউনুস সাহেব যারা জাতি নিয়ে চিন্তা করে,
আর আমরা চলতেছি নির্বাচন লই, কে কারে মারিও, কে কোন দিয়ে চাঁদা বাগ করিও, চাঁদা স্টেশন না কিতা সিএনজি স্টেশন, আমি তো কইটারে চাঁদা স্টেশন। এই চাঁদা আরো 5,000 বছর আগে খেলছে শোয়েব আলাইহিস সালামের বংশ উম্মতেরা, রোডে তো চাঁদা খাইতো। ফাতাতুনা ওয়া নাদিকুমুল মুনকার, এ তারা হাদের প্রতিযোগিতা করতো, এটা আরেকদিন বলিও। আর তারা চাঁদা খাইতো, ফতিকেরা কেউ যাইলে হয়তো তুই এর দিয়ে যাস দে চাঁদা, চাঁদা দেন লাগতো। কেউ কত্তাকুলি মেলাইতো, যার কত্তা ফতিকের জিজ্ঞের কাত হইতো, ইজ্ঞের দড়ি কইতো দে তুই দে টিয়া দে। এবার যদি দেখতো যে প্রভাবশালী বিচার করি, তার 2 টিয়া জরিমানা। জরিমানা কত করতো? কত সিটের হাতের মাল লেগেছে 1 কোটি টিয়া, জরিমানা করছে 2 টিয়া, জরিমানা করছে। এই উম্মত প্রত্যেক সেক্টরে শোয়েব আলাইহিস সালামের আকামগুলা করতেছে। শোয়েব আলাইহিস সালামের যে শাস্তি উম্মতেরে দিছে, আল্লাহ তবু এই শাস্তি আসতেছে। হত্যা গৃহযুদ্ধ তোদেরকে আল্লাহ দিব। ফিরে আস জাহাঙ্গীর, ফিরে আস জুইল্লা, ফিরিয়া আল্লাহ তোদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন তাইলে ফিতনা এলে কি করবেন? ঘুম যাবেন। তো নবীজি বলছেন দোয়া করলে বাঁচি যাবেন। কাল গারিকিল মুতাকাউবিস আও রাজুলুদ দাআ কা দুআইল গারকে ফিল বাহরে। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ বিশ্বযুদ্ধ তো বাঁচাও, পরমাণু হামলা পড়ব, আমারে বাঁচাও। আল্লাহ মারলেও আপনাকে ইমান দিয়ে মারবে। ফিফড়ার ন্যায় গর্ত বা ব্যাংকারে প্রবেশ করলে বাঁচবেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লি নাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন কাহিলাতিন নামলাতে লিশিতাইহা ওয়ালাকিন যালিকা ফি মা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন যালিকা ওয়া গায়রুহু। ওই সময় বাঁচবো ফিফড়ার গর্তের মতো। এই গর্তের ভিতরে খানা টানা রাখবেন। ফিফড়া যেভাবে শীতকালের জন্য খানা জোগাড় করে, আপনি কিভাবে বাঁচবেন? আপনার বাড়িতে ব্যাংকার করবেন, আর কিছু খাদ্য যাতে গাছগাছালি ফুল ফসল গাছের ছাল বাকল খাইয়ে বাঁচতে পারেন। আর ফিস সাহেল উপসাগরী এলাকার লোকগুলো বেঁচে যাবে। বর্তমান সায়েন্স এই হাদিসটা নিয়ে গবেষণা করে বলল যে উপসাগরী এলাকার কথা নবী কেন বলছে? কয় পরমাণু হামলাটা, বোমাটা উপসাগরী এলাকার তেজস্ক্রিয়তাটা বেশি হবে না। এই জন্য নোয়াখালী চরের এলাকার মানুষ বাঁচে যাবে। বই বিভাগ চাই কথা রে, কুমিল্লা। হ্যাঁ আহা কইছি এটা বাঁচাই দেন, জিরবাড়াই হুড়িয়ে এলেছেন। নেদুল্ল এটা হানি দিয়ে ঠান্ডা করেন। প্রিয় বন্ধুরা, তো এখন তাহলে প্রত্যেকে কি বাড়িতে সিস্টেম করছেন নি? আমাদের লাকসামের বাড়ি থেকে আপনাদের সরে গিয়াসুদ্দিন ভাইয়ের বাড়ি সুন্দর, অন্তত 1-2 মাস কেলার বুগুল লিখাই বাসন চাইব। ঢাকাতে গ্যাস সব ভূমিকম্প এখন হলে আর গ্যাস হবে না, জ্বলবে না। কেমন? তাহলে কি হবে? ঘাপসো আগুন রয়েছে, গলাটা ভিজাইবার জন্য খাইতেছি। আল্লাহ মাইকের হেদায়েত করো। এসব মাইক না আনি তুই আঙ্গর ক্রস ফায়ারে মারিয়ে এলে তুই ভালো। হাসো কেন? নাউজুবিল্লাহ। আমার কষ্টটা তো এক আল্লাহ দেখতেছে। আমার তো মঞ্চে আমি কাঁদি। এগুলো মাইক হইল, এই সমস্ত মাইকে কথা বললে তো আমরা অল্প বয়সে খুন হয়ে যাবো দুনিয়াতে। এই সমস্ত ব্যবসা করে জীবনেও তোমাদের উন্নতি হবে না। আমরা হচ্ছি নবীদের ওয়ারিস, আমাদেরকে সেভ করা তোমাদের দায়িত্ব। ফরিদ ঘোষণা দিছিস তুই মাইকে, ঘোষণা দিছিলি নি ফরিদ? কিরকম লাগছে? তুই তো কইতি না তুই এলাকাতে। আসেন, মনটা আমার ভালো আছে, শরীর সুস্থ আছে। আমি আপনাদেরকে প্রাণ খুলে কলিজা আজকে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। আমিন কর। আপনারা ধৈর্য ধরে বসেন, আপনাদের জীবনের জন্য কিছু পাথেয় করে দিই। আমার লাকসামের বাড়িটা ব্যাংকার সিস্টেম করছি,
ভিতরে পুকুর আছে, ফায়ারিং হয়ে গেলে যাতে বাঁচতে পারেন। একদিন বাঁচলে একদিন বেশি আল্লাহ জিকির করতে পারবেন। প্রত্যেকের বাড়িতে আপনারা ফল গাছ লাগান, দ্রুত কলমের ফল গাছ, যেটা দ্রুত ধরেন আজকে যুদ্ধ লেগে গেল, ওয়াটার সাপ্লাই বন্ধ, কল বসায় রাখবেন। শহরবাসীর একটা কল বসায় না, মনে করে কারেন্টে থাকবে। এই কিছু খাদ্য যেগুলো নগদে গাছের বাকল টাকল খাইতে পারেন। পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। আর যে কোনো মুহূর্তে ভূমিকম্পে অন্তত 21 লাখ বাড়িঘর আর নাই। ঢাকার 4 কোটি মানুষ সেখানে শেষ হয়ে যাবে। অবস্থা ভয়াবহ, কেউ আপনারা বিশ্বাস করতেছেন না। আমরা কোরআনের নূর দেখে দেখে আপনাদেরকে টর্চলাইট মেরে পথ দেখাচ্ছি। আপনারা যদি এই পথে না চলেন, আপনাদের ভয়ঙ্কর বিপদ। প্রত্যেকের বাড়িতে গবাদি পশু প্রতিপালন করেন, ছাগল রাখেন, যাতে অন্তত দুধ দহন করে তৃষ্ণা মিটাতে পারেন। বোমার তেজস্ক্রিয়তায় পুকুরের পানিও নষ্ট হয়ে যেতে পারে। মরুভূমির ছাগলগুলো যেভাবে পাথর শুষে দুধ ভরে যায়, যাতে ছাগলে ঘাস টাস বা যাই খাই কিছুদিন যাতে বাঁচতে পারে। আল্লাহ আমার জাতকে তুমি বুঝার তৌফিক দাও। প্রত্যেক বাড়িতে ছাগল, গরু, কলা গাছ, পেঁপে, বিভিন্ন ধরনের ফল দিয়ে ছাদ বাগান শুরু করেন। চুলা রাখেন, কিছু লাকড়ি রাখেন। আমি রেখেছি এগুলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। একদম ছড়িয়ে ছিটিয়ে কথাগুলো বলবো, অনেক কথা আছে বলার, সুযোগ হলে হবে না। আল কাতলু আল কেজবু আল হারজু, দেশময় হত্যা, শুধু খুন আর খুন পৃথিবীতে। আচ্ছা, আমাদের 20 কোটি লোকের এই সামাজিক বদ্ধতার, এই সবরিনটির এই দেশ, ওসমান হাদিকে দিনের বেলা গুলি করিয়ে এনেছে। ওই দিন মুসাব্বিরকে গুলি করিয়ে এনেছে কাউরান বাজারে দিনের বেলা রাত 8টাতে। এতগুলো সিসিটিভির জায়গা সিসিটিভি আছে। এই যে খুন খারাপি বেড়ে যাবে কিসের কারণে? এটা ফেতনা, এই জামানা ফেতনা। নবীজি বলছেন, তবে এই ইয়াস্তামিউনা ইয়াতি আলা নাস জামানুন, তারা মানুষেরা ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, ঢাকাতে মুসল্লির কোনো শেষ নাই। তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি। এত মুসল্লি থাকলে, এত আল্লাহওয়ালা থাকলে দেশে কেন আলো ফোটে না? এই আলোওয়ালারা যদি একটা করে ভালো কাজ করে বাংলাদেশে, প্রতিদিন একটা ভালো কাজে বাংলাদেশ আলোকিত হয়নি? দিনের দিন আমরা পেছনে যাচ্ছি, বোঝা যাচ্ছে আমরা ভালো কাজ করতেছি না। প্রিয় বন্ধুরা, উপকূলবাসীরাতে বেঁচে যাবে। হাদিসটা বলতে পারলাম না, এখান থেকে আছে আমার খুতবাতে হাদিস 33 নম্বর আলোচনা। আমার জুমার খুতবা আসতেছে 2 দিনের ভিতরে। 1000টা বিষয় বাংলাদেশের 39টা মন্ত্রণালয় নিয়ে ওই খুতবাটা সংগ্রহে রাখবেন। আপনার ছেলে, আপনার ইমাম সাহেব মসজিদে সুন্দর সুন্দর কথাগুলো বলতে পারবে। এই ফেতনার আলোচনাটা ইমাম সাহেবের 6 মাস আলোচনা করতে পারবে। খুতবাটা পাওয়ার ঠিকানা 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমি বাড়িতেই পৌঁছে দেব, বাড়িতে বসে পাবেন। এইটা পার্সোনাল বিকাশ নগদ রকেট 2120 টাকা পাঠাবেন। আর একটা পুরস্কার ঘোষণা হয়েছে, ওমরা। এক কুয়েত প্রবাসী আপনাদের একজনকে ওমরা নিবে। আমরা হয়তো 1 বছরের ভিতরে এটার কুপন টান দিব, পড়ি আমিন। যারা কোটিপতি, শিল্পপতি, আপনার গ্রামের মসজিদগুলোতে আমার খুতবাটা দেন, এলমে ওহী বিতরণে গর্বিত অংশীদার হন। আল্লাহর এলেম যদি বিতরণ করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে, বক্তা দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আবারও বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাই টাকার বিকাশ নম্বর। টাকা 2120 টাকা পাঠালে আমি পৌঁছাই দেব। বৃষ্টির ন্যায় ফেতনা, কিসের ন্যায়? বৃষ্টির ন্যায় ফেতনা। আন কায়েস ইবনে আবি হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালিল কাতরে, বৃষ্টির মতো ফেতনা নাজিল হবে। জীবনে কষ্ট দেখেন নাই চোখে, করোনা আসছে, তারপরে তো খাইছেন নি? হ্যাঁ, অভাবে পড়ছেন নি?
ওই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন কি অভাবে তারা ছিল। আহা, লেংডি ফিনছে, ওনাদের আব্বা আম্মা লেংডির অর্ধেক দুই রোদে দরিয়া ছিল আর অর্ধেক দিয়ে লজ্জাস্থান ডাকছে, সারাদিনও এক বেলা খানা পায় নাই। এখন তো নিয়ামতগুলো ঢেলে দিয়েছে আল্লাহ, খানা আর খানা। আল্লাহু আকবার। ফিতনা, ইরানে যে আজকে প্রায় 2000-এর মতো মানুষ মারা গেল, গুলি ডাইরেক্ট ফায়ারিং। আমাদের দেশে কখন জানি কি হয় আমি দেখতে পাচ্ছি, মনে হয় যেন আমাদের গৃহযুদ্ধ অত্যাসন্ন। তাহলে কি করতে হবে? আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআন গবেষণার দিকে ফিরে আসতে হবে। 1 মিনিট আমরা কোরআন পড়বো, 1 মিনিট। কয় মিনিট? এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব। প্রিয় বন্ধুরা, এখন ইহুদি নাসারাদের সব ফিতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। লামি ইয়াকুন ফি বানি ইসরাঈল শাইউন ইল্লা ওয়া হুয়া ফীকুম কায়িনুন। ইহুদি নাসারারা যে সমস্ত অন্যায় অবিচার করছে, আমাদের মুসলমানদের কাছে এটা আসবে। দেখেন কানজুল উম্মালের হাদিস 38,619 নম্বর হাদিস, সহিহ হাদিস। কি বলছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول الناس هلاكا فارس ثم العرب على اسرهم। আগে ইরান ধ্বংস হবে। কি হবে? এই ইরান ধ্বংস হইলে তারপর সৌদি আরব, মধ্যপ্রাচ্য। গিয়াসউদ্দিন ভাই, নবীজি কেমন করে এসব কথা বলল? এখন যদি ঠিকই ইরানের খামেনির যদি ডোনাল্ড ট্রাম্প ধরে নিয়ে যায়, তাহলে ওনারা বসে থাকবে না। ওনাদের যদি ফরমানো থাকে, ওনারা সৌদি আরব, কুয়েত, দুবাই, যেখানে আমেরিকার ঘাঁটি আছে, সেখানে তারা পরমাণু হামলাটা করবে। করে তাম পৃথিবীর লক্ষ্যবস্তু হবে মিডল ইস্ট। চীন দেশও সেখান থেকে মারবো, রাশিয়াও সেখান থেকে মারবে। এই যে নবীর হাদিস, পুরো ইরান আর মিডল ইস্ট ধ্বংস হবে। ধ্বংস হওয়া মানে কি? 500 বছরের জন্য পৃথিবী লকডাউন। অল্প কয়েক লক্ষ মানুষ বেঁচে থাকবে, তাদের থেকে মাহাদী আলাইহিস সালাম আসবে। আল্লাহু আকবার। আপনারা তো নামাজ রোজার ওয়াজ করছি 20-25 বছর, আজকে কিছু ফিতনার ওয়াজ করি না। এই ওয়াজগুলো বেশি আমাদের কাজী ইব্রাহিম সাহেব বলেন, আমাদের লক্ষ্মীপুরের কলিজার টুকরা, আল্লাহ তার হায়াতে বরকত দাও। ওনারে নিয়ে মানুষের ট্রল করে। করোনার ভবিষ্যৎবাণী ওনারটা ঠিক হয়েছে কিনা? বিশ্বে যে মেসাকার করছে, এই তুলনা বাংলাদেশে কিছুই হয় না, হয়েছে নি? আচ্ছা, তো এখন নবীজি এই হাদিসটা কেমন করে বললেন? এরপরে আসেন, গিয়াসউদ্দিন ভাই বুঝবে, যেহেতু তিনি হাজি। মক্কাতে ওয়াটার লাইন ফিতনার আলামত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, বিশ্বনবীর শালা। আন্নাহু রা বুনিয়ানান আলা আবি কুবাইসিন ফাকালা ইয়া মুজাহিদ ইজা রাআইতা বুয়ুতা মাক্কাতা কাদ যাহারাত আলা আখাশিবিহা ওয়া জারাল মাউ ফি তুরুকিহা ফাকুজ হিজরাকা। মানে মাফহুম কত হইলো? যখন তুমি দেখবা যে মক্কার অলিতে গলিতে রোমে রোমে ওয়াটার লাইন, পানি, তখন মনে করবে যে তুমি গর্তের ভিতরে ফলাইবা, অবস্থা ভয়াবহ, পৃথিবী আর টিকবে না। আসেনি মক্কা মুকাররমাতে ওয়াটার লাইন? আসেনি? হ্যাঁ, এই মরুভূমি, পাথরের পাহাড়ের ভিতরে গোসলখানা, ঝর্ণা, প্রত্যেক রোম এত পানি। নবীজি এগুলো কেমন করিয়া জানেন? আল্লাহু আকবার। পৃথিবী কোন রকম এক্সপার্ট ডেটে আছে, ডেট শেষের পথে। আল্লাহ আল্লাহ, লজ্জাস্থান হালাল মনে করবে। কি মনে করবে? আনে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন আল উলা ইউস্তাহাল্লু ফিহা দাম। কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। প্রথম আসবে যে খুন খারাপি, মেরে ফেলা জায়েজ মনে করব, ও তারে মারণ জায়েজ, নাউজুবিল্লাহ। ওয়া সানিয়াতু ওয়াল মাল, একে অপরের মাল খাইয়ে লেব। চাঁদা, তুই গানে এটা পৌরসভার ঢুকাইছত কা? আরে চাঁদা দে বেটা। চাঁদা বাজার হাতে এত বড় বড় লাড়ি, হাতে জিফি উড়ায়। কি উড়ায়? জিফি। তোরে কে কইছে পৌরসভা তুই এটা ডাকাইতি? এত জিফি উড়ায়। জিফি মানে কি? তা গাদ্দারি ফাটি, গাদ্দার ফাটির লোকেতে এইভাবে মগুর আতরায়। কি রায়? মগুর রায়। আয় হায় হায় হায়, মাবুদ রে, এ একজনের মাল খাইয়ালা। তারপরে ওয়াসালেসু
ওয়াল ফারজু, লজ্জাস্থান হালাল মনে করে। এটা তো সারা পৃথিবীতে এখন চলছে ফ্রি সেক্স। তারপরে কি হলো, লজ্জাস্থান হালাল মনে করে। আর 4 নম্বর ফাতনা কি, ওয়ার রাবিয়াতু ওয়াদ দাজ্জাল। বিভিন্ন জায়গায় ফ্রি সেক্স, হোস্টেল, ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। সমুদ্র সৈকতে মানুষ এগুলো আছে কক্সবাজার কিতাসা ডেইলি 4-5 লাখ লোক, এতে হাতের বড় চায়, হেতে হাতের বড় ফাঁসা চায়। ওর কথা কয় না। এই স্কুল তুন মাইয়া এগুন নিছে, হে স্কুল তুন হেতারা হলাও গেছে, মাইয়া গেছে, হে স্কুলের গুণ এই স্কুলের চায়, এই স্কুলের হে স্কুল চায়, অদল বদল করে আর কি। আমার কাছে বিশ্বের কমোডাররা দিলে আমি সমুদ্র সৈকতে ভ্রমণ কেমনে করতাম, কইতাম যে আগে মহিলারা যাবে, এরপরে দিন পুরুষেরা যাবে, কেউ যাইতো না, শুধু ফাঁসা প্রতিযোগিতা। আর হোটেলগুলা বিভিন্ন ল্যাকের ভিতরে হোটেল, হ্যাঁ, আন্দারিকে আন্দারিকে গদ্দি জরুরি মুরকা বেছে, মুরকার নাম রাখছে চিকেন চাপ, চিকেন ফ্রাই, তারপরে কি আর মাসালা, অন্ত কয় মাসালা, বুঝছেন, মাসাল্লা, মাসাল্লা নেই, চিকেন চপ, কত কিছু। আসলে কি তো ওই জরুরি মুরকা, এটা ও আবার আরেকটা আছে চিকেন ফ্রাই। এই হুরকি হুরকি বাসর ঘরের লাইনে ঘর, লক্ষ্মীপুর বোধ এগুলা নাই। এই হোটেলে হোটেল বয় যায়, কি কি যে দিবেন লেখেন, লেখি দিলে এরা আর আসে না, তুমি আসবা না, বুঝছো, তুমি 20 মিনিট পরে আসবা। কার হলা, কার মাইয়া, এই যে হোটেল মালিকেরা সুযোগ করে দিছে, হাসর মাঠে তারা জেনাকারের দলে খাড়াইব। ওর কথা কয় না। আফসারি বাড়ি ভাড়া দিছে, এত যা নেই এর জিনা করে, হে আর টাকার না দরকার, কারণ আমি এত কিছু চাই চিন্তি দিলে তারপর আমার বাড়ি তো ভাড়া যাইতো না। হে কত আমার কাস্টমার, হুজুর ব্যবসা তো হালাল, তুই হালাল কই কার মাইয়া কার হলা, তুই এটি কি এর বেচা কিনা করস। ওই সোনাপুর তো রামগঞ্জ তো অফিস তুষির দিকে যাইলে হিয়ানো জলার ভিতরে ভিতরে কতগুণ দিয়ে লাইছে। আসলিয়ার দিকে ওই নবীনগরের দিকে যাইতে নদীর মধ্যখানে আটকা আটকা কিতা দি সারফা সনের কর দিয়ে দি হুরকির ভিতরে ভিতরে কে থায় লেক। এটা কিতা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট, এ না দলে দলে আমদানি রপ্তানি হয়। এটা কি লজ্জাস্থান হালাল মনে করব, এটা ফেতনা। এই সেই জামানাতে আমরা আসি গেছি, নাউজুবিল্লাহ কর। এরপরে ফালিয়ে যাইতেছে মানুষ। আর উমাইর ইবনে হানিন قال قال رسول الله صلى الله عليه وسلم فتنة أحلاس فيها حرب وحرب فتنة السراء يكفز دخنها من تحت قدمي رجل يزعم أنه مني وليس مني। মাফহুম কথা, মানুষ ফালাই যাইতেছে, আগুন ফালাই গেছে না, হ্যাঁ, এখন আমরাও ফালাইতাম চাই। বিশ্বাস কর, যদি পাসপোর্ট ভিসার কোনো সমস্যা যদি না হইতো, হইতাম যাইর গই গুড বাই। আর আল্লাহওয়ালা আমরা যারা আছি, যদি মৃত্যুটা যদি আল্লাহ আঙ্গ আত দিত সাবি সিস্টেম, তো এমনি সাবিটা করে এই করতে আগে গেছি গে কলমা হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবি করে মরে যেত। কি যে আতঙ্কে আমরা আছি, কি যে ভয়াবহ বিপদের ভিতরে স্কলাররা, গবেষকেরা, রাষ্ট্রচিন্তকেরা আছে। আমরা তো দেখতে পাচ্ছি দেশটা কত ভয়াবহতার দিকে আগাচ্ছে। শুধু দেশ নয়, সিনেটে গেছে এখন ওই বিল ট্রাম্প ল্যান্ডের লই, যদি সিনেটে ফাঁস করি এটা আক্রমণ করি বইব, আক্রমণ করি বইলে তো চীন রাশিয়া বসি থাকতো না, মানে বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে গেছে। এ কথাগুলো তোর বিপদের সময় কাজে লাগবে। এখন এগুলো নিরস কথা। ওই যে কর্মসূচি দিছি, তুই এখন থেকে প্রস্তুতি গ্রহণ কর, আল্লাহর ইবাদত বন্দেগী এখন থেকে কিছু কর। সুযোগ পাইতি না, পরমাণু হামলা হইলে মারাই যাবি গা, চোখ ফসি যাব, ফা ফসি যাব, খানা নাই, যেটা ধরবি এটাই বিষ, নদীর পানি বিষাক্ত হয়ে যাবে। আহারে বিপদ রে, এমন বোমা বানাইছে বিশ্ববাসী, মানে তাম পৃথিবী ধ্বংস করে দিতে পারবে কয়েকবার। তো নবীজি কেমন করে বলছে, ইয়াজুজ মাহুজের যুদ্ধে তারা যে তীর ব্যবহার করব, বিশ্বে পরবর্তী বিশ্ব ইসলাম কায়েম হইলে মানুষ তীর দিয়ে ভাত ফাঁকাইবে, রান্না করবে, চুলা জ্বালাইবে। বোঝা গেল কারেন্ট, গ্যাস, কোনো প্রযুক্তি থাকবে না।
গ্যাস দিয়ে ছিল এটাও মানুষ বুঝবে না। ইউফ্রেটিস নদীর, ফোরাত নদীর পানি 5% আছে। আর নবীজি বলছেন ওইটা স্বর্ণের পাহাড় হয়ে যাবে। এখন ইরানের স্বর্ণগুলো সব রাশিয়া নিচ্ছে, তাকে অস্ত্র দিতেছে। তোদের পত্রিকা থেকে নিউজগুলো আমি বলতেছি, আমি তো আর গায়েব বলতেছি না রে ভাই। অবস্থা ভয়াবহ। অবস্থা কি? তো এই পর্যন্ত আল্লাহরে একটা ফোন দিস, আল্লাহর সাথে একটু সম্পর্ক করছে, মাবুদ রে কিতেও কর, এই নেট থাকবে না। এটা পৃথিবীর কিয়ামতের আরো মারাত্মক আলামত। আল্লাহর গজব নেট। ঝড় পদার্থের ভিতরে ল্যাংড়া ছবি দেওয়া যায়। অজ্ঞা সাহেব এরিক ফিল্ডের ইয়ে বই ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো আমাদেরকে হত্যা করে ফেলছে। ফেসবুকটা খুললে শুধু সেক্সের ওষুধ বেচা কিনা। নাউজুবিল্লাহ। হাসো কেন? হাসো কেন? এভাবে হাসার লোক তো মঞ্চে বসা যায় নাই। ইয়াং লোক ছেলেগুলারে বসতে দিবেন না। আপনি কেন যে বুড়ো হয়ে গেলেন? আগে আপনারা কত বীর মুজাহিদ দেখছি, এখন কি অসুস্থ বই আমার বুড়ো হয়ে গেছে। আলেম ওলামা ছাড়া জ্ঞানী গুণী ছাড়া স্টেজে জায়গা দিবেন না। পোলাইন ওয়াজ শুনলে আসে হাতের ফোনজিয়ে ব্যাটকানি, কথাটা মুখস্থ করি নে। তোদের ব্রেন সার্ফ ব্রেন। আমাদের যুবকদেরকে হত্যা করতেছে। বই বেছে, ইলেকট্রনিক্স বই 99 টাকা দি ডাউনলোড। তা আমি সিটিং বাদে এটা করছি। আমি সাই কিতা হ্যাঁ দেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন। দিছি, দিই হ্যাঁ লোড দিছে। আস্তা বেসারাম্যা মায়ার হর এটা আর নাই। হাতে কত বড় বুজুর্গ, হাতে বই বেচতে শর্মা, হাতে ইলেকট্রনিক্স বই বেছে, লিঙ্ক একটা দিয়ে দেয়। প্রতারণা কত ভাবে হয়। ডেলি 10 লক্ষর উপরে মানুষ অনলাইনে প্রতারিত হয়। কোন ব্যক্তিকে না চিনে তার থেকে পণ্য কিনবেন না। মনে আছে? এডি কি কি বালিশ বেছে, বালিশ শিক্ষার দাম 10 টাকাও নাই। এডিও কম্পিউটারে এডিটিং করে এমনি দিয়ে রেখছি। প্রতারণা কারে কয়? এই ফেসবুকে মানে হাজার হাজার কোটি টাকা হাতাইলে যেতেছে, আর আমার সমাজটাকে ধ্বংস করে দিতেছে। আরো কিছু জিনিস অশ্লীল অশ্লীল কিছু কিছু মেয়ে ভিডিও বানায়, মহিলা অশ্লীল অশ্লীল কথাগুলা বলে। আমি দেখি নাউজুবিল্লাহ বলি, আর মায়ের জাতের কলঙ্ক এই মেয়েটা। শুধু কিছু ভিউয়ার ফাইবার নাই, কিয়ামতের আলামত এগুলা। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই মানুষ পালিয়ে যাবে। গিয়াসউদ্দিন ভাই অনেক সময় পারিবারিক টেনশনে মনে করে ফলে যেতাম বিষয়। ওই ফরিদে অনেক সময় ফোন দেয়, ভাই মনে কর আপনার কাছে চলি যাই। আল্লাহর কসম, আমার মন চায় আমি লাকসম তো হলাই তোর কাছে চলি যাই। কথা কি বুঝছি? তুই আইয়ে না ইয়েন কষ্ট। এখন ওয়াজটা করিও না, নাউজুবিল্লাহ। কত বড় কলব তাদের নষ্ট। ওয়াজটা তাদের কলবে আমি দিতে পারতেছি না। আজকে ওয়াজটা করি, আমার এত কোটি টাকার বাড়ি, তাও তো বাড়িতে থাকবো না, ওই মাদ্রাসার সেখানে পালিয়ে যাব। কালকেও ছিলাম না, বাড়ির কাছেও ওয়াজ করছি। ড্রাইভার ফলায় এক জায়গায়, আমার গাড়ি ফলায় এক জায়গায়, আমার পিএস ফালায় এক জায়গায়, আমি ফালাই এক জায়গায়। এত বড় পৃথিবী, আমাদের থাকার জায়গা নাই। তুই ভেনেজুয়েলার দিকে চা, ইরানের কোটি কোটি মানুষ পালাতক, নিজের বাড়িতেও গুলি, রোডেও গুলি। নবীজি কেমন করে বললেন মানুষ পালিয়ে যেতে চাইবে। এই যে জীবন পালাই গেছে আমরা আগের মন্ত্রী এমপি, হেরকো কি পয়সা কম আছিল নি? হ্যাঁ, পালাইছে কিনলে ডরে ডরে। এইভাবে প্রত্যেকটা মানুষ আতঙ্কে থাকবে কিয়ামতের আগে। যেগুলো আমরা দেশে আছি, আমরা কি শান্তিতে আসিনি? হ্যাঁ, ওই যে জাহাঙ্গীরকে দম কাইতেছে, সবুজ জহিল্লা দম কাইতেছে না? এত টার্গেট হইলে, ক্ষমতা আইলে ইগুনের লাইনে আবার আঙ্গরও জব করা শুরু করব। গতকালকের মাহফিল অফ করে রেখেছে এর আগের দিন। এইভাবে তারা যেখানে যেখানে তারা শক্তিশালী, কোরআনের মাহফিল গুলো তারা বন্ধ করতেছে। কথা ঠিক কিনা? অবস্থা কোথায়? তুমি তো মনে করতেছ তুমি সুখে আছো, তুমি টের পাইবা পরে। তোমাদেরকে বন্দি করে রাখবে
এই আমেরিকা, এই রাশিয়া, চীন ট্রেনিং দিয়ে 1 মাসের বাধ্য করে তোমার গলার পিস্তল মারি দিয়ে দিব, যাও যুদ্ধ করো। তুমি মনে করছো আমি বোধ নিরাপদ, আমি ব্রিক ফিল্ডে কাজ করি, আমার আর নামাজ কলমা কি দরকার, কোরআন তেলাওয়াতের কি দরকার। টের ফাইবার তুমি পরে বাহার আল্লাহ, নিজে তো কিছু শিখলাম না। অবস্থা ভয়াবহ এই জামানা। মানুষ অবস্থা এমন হবে যে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা করবো, প্রত্যেকটা মানুষের চিন্তা এটাই থাকবো। আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুহুম আহলামুল আসাফির। স্মরণ মানে হলো কি, এই চড়ুই পাখি। প্রত্যেক মানুষের চিন্তা হইব কি, একটা ডালা ঘর করণ। লক্ষ্মীপুর ওনার কিচ্ছুর অভাব নাই, এখানে ফার্ম করি, উত্তরে যে ফ্ল্যাটটা লইছে 1.5 কোটি টাকা দিয়ে, এখানে 1.5 কোটি টাকা দিয়ে 5 কানে কিনি বউ সাইকেল থাকতে পারত। উনি টেনশন, এন তো সিস্টেম করবো, এই হুরকা বানায় বানায় বাড়িঘর করে ডাকা থাকবো, শুধু যৌন ওষুধ খাইব, ভাবি সাহেবের কাছে দেখবো, আনন্দ। প্রত্যেক মানুষের চিন্তা থাকবো বিল্ডিং করোনার যৌন চিন্তা। এই যৌন চিন্তার কারণে তো ফেসবুকে এগুলো ওষুধগুলো বেছে। বেড়াইগুন কি হিজ লই গেল নি কোনো বাংলাদেশে, নাই বুঝলাম না। খালি যৌন ওষুধ বিতরণ হয়। সরকার কোথায়, আমরা কোথায়? কেন যে তাদেরকে নিয়ন্ত্রণ করে না? এই ফেসবুকের এই হ্যাকারগুলোকে কেন ধরে না গভর্নমেন্ট? আমি তীব্র নিন্দা জানাই, এই প্রতারকদেরকে ধরা দরকার। আর যে সমস্ত ব্যক্তি পরিচয় দিয়েও এগুলো বিক্রি করবে, তার থেকে কিনবেন। ওদের কোনো পরিচয় নাই, 500 ভুয়া আইডি খুলি, হাতে কমেন্টস করে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার হয়েছি। এরপরে হাতের আইডি খুলি, সেভেন্থে হাতের বন্ধু হাসবে কোগা, এটি সব ফেক আইডি। কি আইডি? ফেক আইডি। তারা জিমেল ক্রিয়েট করি এই আইডিগুলো খুলি, নামে বেনামে আমাদের দেশের সম্পদগুলো নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তো মানুষ কেন গড়াগড়ি করবে? ইয়াতি আলান নাসে জামানুন ইয়াতির রাসূলুল কবরা ফায়াদ ইয়াস্তাজাউ ফায়ুস্তাজাউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মা কানা সাইবিহি মা বিহি হুব্বাল লিলিকাইল্লাহ ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। মানুষ হাদির কবরও যায় গড়াগড়ি করব। আর আল্লাহ, হাদি তো মরি বাঁচি গেছে, তো সিঙ্গাপুর পর্যন্ত গেছে, তার জানাজা লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লাহ, আমি যে বিপদে পড়লাম, অন্ত ডাকা ভূমিকম্প, লাশ পৌঁছে দিয়েছে, কারো খবর কেউ নেয় না। ইস, আমি যদি এই বিশ্বযুদ্ধ না দেখি যদি মরে যেতাম হাদি ভাইয়ের লোকে। মানুষ কবরস্থানে গড়াইব আল্লাহর সাথে দেখা করার জন্য ন, ফেতনা থেকে বাঁচার জন্য। এই কবর যদি আমি শুইতে পারতাম, আল্লাহ কবর উঠব। এই গ্যাস ভাই ওনার আব্বার কবরও গড়াইব। আর আমার আব্বাদের 5-6 বছর আগে মারা গেছে, আসেনি ওটা আছে, বা দাদাতে মারা গেছে। যদি আমি আমার দাদার লগে মরে যেতাম, নদী যদি ভাঙি লই যেত, কত ভালো হইতো। এই সেই জামানা, আর কবর হবে না। কবরের খেলা শেষ, কবরের খেলা অবস্থা ভয়াবহ হচ্ছে। এরপরে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে। লাইয়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াতামান্নাল মারউ আন্নাহু ফি ফুলুকিন মাশহুর হুয়া ওয়া আহলুহু ইয়ামুজু বিহিম ফিল বাহরে মিন শিদ্দাতিন মা ফিল আরদি মিনাল বালা। মানুষে চিন্তা করবে টলার একটা তুড়ি, ছেলে মেয়ে লই আল্লাহ টলার যেদিকে যায় সেদিকে চলে যাব, আল্লাহ রাস্তাম না নোয়াখালীতে। এত যে ফেতনা, অভাবের তা না, ফেতনার তা না। নবীজির আমলে সাহাবিরা নৌকা বাসাইয়া এই সমস্ত দেশে চলিয়েছে। উপকূল এলাকাগুলা কেন মুসলমান বেশি? তানজানিয়া, সাইবেরিয়া, বাংলাদেশ, দেখবেন সারা পৃথিবীর উপকূলীয় এলাকার লোকগুলা, সাগর পাড়ের লোকগুলো হলো মুসলমান কান্ট্রি। ওই তারা অভাবে অভিযোগে নৌকা বাসায় চলিয়ে আইছে, আল্লাহর দিন প্রচার করছে। এই সেই জামানা, কবুদের টলার লই এখানে এত গোলাগুলি আর যুদ্ধের বারুদের গন্ধে ফরিদ ভাই আর হুমায়ুন ভাই কইব ইও চলে বজারের দিকে যাইবে, টলারের 1.5 ঘন্টা লাগে, যাইব গো নিজের ছেলে মেয়েরে থুই। এই সেই জামানা আসতেছে রে, অত্যাসন্ন। এখন কত? 26 নেই? এই 1 বছর অন হলো 50 বছরের সমান। দরসায় 30, 32, 35 সালের ভিতরে আমার মনে হয় না টিকবে এই সভ্যতা। অল্প সময়
অল্প সময় পৃথিবী তো লোড নিতে পারতেছে না আমাদের ফাফে ফেতনা ফাঁসাতে। বিল্ডিং যা করা করছি তুই চিন্তা কর, মাটিতে কয় কেজি আঁটবো। ঢাকাতে কতটি বিল্ডিং উঠে তুইছে কসা, মাটি গুনে কত আল্লাহ দোয়াই দেয়। ফাইলিং করে গাঁতি গাঁতি বিল্ডিং মাড়ি হেরা করিয়া আলাইছে, এটা নিয়ে ভূমিকম্পে সব গাঁতি যাইব। আবার বস্তু জগতের সাথে তুলনা দিলাম। তোরা তো এটা বিশ্বাসও করছেন না, বিল্ডিং একটা 100 বছর যাবে। শুধু এটা একটু হারাই আল্লাহ কাজ করব, কাজ করলে আর এটা কেউ ডরে ঢুকতো না। মাকে এটা কোনো গাত পড়েনি, একটু বাঁকা হইলে তো দরজা সব লক হয়ে যাবে। 6 মাস যদি না যায়, বৃষ্টির পানি পড়ি, এটা তো গাছ উৎপাদন হয়ে যাবে অটো। জিলকাইগা গাছ একটা আছে বট পাতার মতো, বট গাছ জিলকাইগা গাছ, এটা অটো। এটার তুই যতই ফোড়াস, এটার মধ্যে আল্লাহ গাছের বীজ দিয়ে রেখেছেন। দেওয়ালে গাছ জন্মে না, অটো সিস্টেম এগুলো। এই প্লান কার? তুই লোহা দিয়ে ঘর বানা, লোহার মধ্যে এসেস, লোহার মধ্যে গাছ উড়ে যাবে। এই 2-1 বছরের ভিতরে দেখবি যে ঢাকা গাছ, এটার মধ্যে ফুল ফল আসবে। এটি খাই পেলে ফাঁকি আইব, ফাঁকিরে খাই পেলে অটো সিস্টেম সাপ উৎপন্ন হয়ে যাব। দেখবি যে ঢাকা শুধু সাপ আর সাপ। 2-4 লোক যদি বাঁচি থাকস, আমার এই কথাটা আমি যদি মরে যাই তোদের আগে, খুবই আফসারি ভাই এই সমস্ত কথা কেমন করি এসব চোখ দিয়ে উনি বললো কি রে, উনি কোন জাতের আলেম বুঝলাম না। তো তুই কল্পনা কর, পরিত্যক্ত ভবন তোর বাড়িতে যেগুলো আছে, বিরিক ফিল্ড যেখানে ইট ফোড়া দিত, সেখানে পর্যন্ত কয়েক বছর যদি ইট ফোড়া না দেয়, বট গাছ ওইটা সিমনির মধ্যে বট গাছ, সিমনির মধ্যে জ্বালালি করতে বাসা করে। এই ঢাকা, এই শহরগুলো পরিত্যক্ত হয়ে যাবে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, টেকনোটেড প্লেটগুলো মুখামুখি। যে কোনো মুহূর্তে রিক্টার স্কেল 6.5 যদি লড়া দেয়, কিচ্ছু নাই আর বাংলাদেশে। কেমনে বাঁচবি? কত না খাই যে তোরা মরবি, কত কষ্ট যে পাইবি। আর ঢাকার মানুষগুলো যখন বাঁচি এদিকে ঠেলা দিব, সরে তো জাগাও দিতে এতিল ইয়াজুজ মাহুজের লাইনে হানি টানি এক খাই, বাত টাত চলাই বলে তোকে খাই। কারণ বাতালে চুরি করলে মারতেই তো এতিন, সেগো কিতে আসেন। আর প্রজেক্টও চুরি হয়েছে বুঝছেন, ওই লেবারেরা বুঝতে ফরিদ বাত রান্ধি দিয়েছে উত্তরবঙ্গের এরা। লগে দিয়ে সাইল আছে, ব্যাগ আছে, তোর তরকারি আছে, ফার্স আছে, ইডিও না তখন বাদ গুন খাইয়ে দিছে। বাত আর মুরগার গোস্ত না ডাকাত তো হেডের মুখে, হেডের মুখে ইডিতে লইছে চুরি করি। হে বলো নাই, আগে খাইছে ঠাঁসাই, খাই যখন গা কাঁপা দিচ্ছে, এডি লই যাবে কেন লোয়া টোয়া এডি। কজাক আলহামদুলিল্লাহ বাৎসরি করছি, এটাই এই সামনে বাৎসরি। আগে বাৎসরি হইতো না, হ্যান্সুরি হইতো। নতুন নতুন বউ বিয়ে হইলে অভাবী সংসার তো, ওই শাশি আম্মা জেডি আম্মারা ওই ফ্যান গাইতো দে, ফ্যানের লগে হস করে দিত বটগাটা, কিছু বাথরি যেত হ্যানের লগে দি কষার ভিতরে এভাবে হলাই দিত। এগো বউ তুই তোর নতুন বউ, হেড ভরে না তো, ওরা তো অভাবী লোক, ধর বাত হ্যানের ভিতরে বাচ্চার গিয়েছে খাইয়ে লাইছে। আসছে তোরা, এই জামানা আবার আসতেছে। এই জামানা দুঃখের জামানা শুরু হচ্ছে কেবল। আমাদের পাপ এটার জন্য দায়ী। যেই হাতে কোরআনে কারিম থাকার কথা ছিল, সেই হাতে প্রত্যেকে অনলাইন নেগেট ফিল্ম, প্রত্যেকে এটা না দেখলে ঘুম আসে না। নাউজুবিল্লাহ। আসেন, মানুষ কোন নেতার প্রতি একমত হবে না। আন আবি তুফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستمع امر الناس على امام حتى تقوم الساعه। আমার উম্মত কোন বিষয়ে একমত হবে না। এই 12 তারিখের নির্বাচনের পর দেখ, যদি কোয়ালিশন হয় 2 বছরও টিকতো না, মানতো না কারো করে কেউ। কারণ কত বড় আলোকবর্তিকা লই এই ব্ল্যাক হোল বাংলাদেশে আসছে, অন্ধকার জগতের ডক্টর ইউনুস, যিনি একটা সাদা মনের মানুষ, সিভিলাইজড একজন ম্যান, এত বিশাল টর্চলাইট লই দেশটা চালাইতেছিল। এক এক অফিসের ভিতরে অন্ধকারের আলোকবর্তিকা ঘুষখোরেরা দে বয়ে রয়েছে, ফ্যাসিস্টের দোসরেরা ওনারে লাইট খাইয়ে লেছে। একটু এরকম 100 ইউনুস সাহেব আলোকবর্তিকা লই আইলো বাংলাদেশে, নূরে নূরান্বিত করতে পারবে? এত অন্ধকার
ব্ল্যাক হোল বিচরণ করতেছে বাংলার সভরেন্টিতে। এই সভরেন্টি কে আলোকিত করবে? একমাত্র হত্যা ছাড়া কোনো বিকল্প পথ আমি দেখতেছি না। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বাংলাদেশিরা নিজেরা নিজেদেরকে চালাতে পারে নাই, কারো করে কেউ মানে না, কি করে না। এই জন্য আল্লাহ তাদেরকে ব্রিটিশ দিয়ে চালাইছে, বিভিন্ন দেশের লোক দিয়ে চালাইছে। এখনো যে সরকার গঠন করক, বিদেশিরা অ্যাডজেক্টিভের মতো প্রিপোজিশনের মতো চালায়। এই ফেতনার একটা জীবন্ত ভাষ্যকার বাংলাদেশ। আমার উম্মত নেতারে মানত না, কি করতো না, নেতারে মানত না। ডিসি স্যারের রুমে ওনার তো একটা সম্মান, উনি তো সকল ম্যাজিস্ট্রেটদের ইমাম, যার নির্দেশে পুরা গ্রাম নারায়ণগঞ্জ চলে। ওনার চোখের সামনে স্বতন্ত্র প্রার্থীর বুড়াটারে যে ধাক্কাটা দিছে, উনি ট্রাকের চাক্কার মতো ঘুরতে 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 যাই পড়ছে। কে কারে মানব? এটা ফেতনা। এটা কি কোনো বিষয় একমত তারা হবে না। নাউজুবিল্লাহ। লাশ নিয়ে উল্লাস ও মিষ্টি বিতরণ করবে। তাতাহা দাওনা বিরুস ওয়ালা তাদরুনা ইলা মা সারাত ইলাইহিল আরওয়াহ। আমার উম্মত হত্যা করব, কারো মৃত্যুতে তারা মিষ্টি বিতরণ করব। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? অথচ সে জানে না তার আত্মাগুলো আল্লাহর কাছে পৌঁছে গেছে, আত্মাটা হয়তো জান্নাতে আছে, আর তার লাশ লই তার মাথা কল্লা কাটি এইভাবে মিছিল দেয়। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কল্লা কাটছিল, কাটি তীরের আগার মধ্যে লটকাই মিছিল দেয়। তারপরে এরপরে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের কল্লা কাটি এভাবে মিছিল দেয়। এই সেই আমরা উম্মত, এই সেই জামানা আবার ফিরে চলে আসছে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। ফেতনার সময় নন ভাইরাল ব্যক্তি ভাগ্যবান হবে। আফসারির মরণ ওই ফরিদের একেছেন ফেসবুকে হাতে এনে দিছে না বিজয়। এই নবীজি বলছে ফেতনাতে কে বাঁচবো। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুন নাস ফিয়া কুল্লু খাফিয়িন ইন যহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইউফতাকাত। আল্লাহু আকবার। যারে দুনিয়ার মানুষ চেনে না এই লোক বাঁচি যাইব ফেতনাতে, ফেসের গুলো দেখে দেখে মারিব। আর সে কোনো মজলিসে বইলে তারা কেউ জিজ্ঞাসা নেই কে। যেমন আমার লগে সেলফি উঠে ফেললাই, ফটোতে উঠাস না আর মরণে না, এই বুড়িকে জিজ্ঞাসা যে চেনে না হেতে বাঁচি যাইব ফেতনাতে, তারে কেউ চিনত না, মারতেও না। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলেন। নিরপরাধ মুসলমানকে হত্যা করার চেয়ে আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করা অধিক সহজ। জাওয়ালুদ দুনিয়া বিআসরি আহওয়ানু আলাল্লাহ মিন দামে ইমরাইন মুসলিমিন ইউসফাকু বিগাইরি হাক্কিন। একটা নিরীহ মুসলমানকে যদি কেউ মারে, তখন আল্লাহ চাইব যে দুনিয়াটাই ধ্বংস করে দেওয়ার দরকার, আমি রাখবো না। আজ মজলুমেরা দেশে দেশে মার খেতে আছে। তো আরো কয়েকটা ফেতনার কথা বলি। মানুষ শহরবাসী গ্রামে প্রবেশ করবে, মানে পৃথিবী কঠিন হয়ে যাবে আর কি, বুঝছেন নি। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল। এই জন্য আমি ফরিদের কইছি সরে আমার লে কত জায়গা চা হাস্তা রাস্তা, গ্যাস বাইরেও কইছি আরে কয় না হাঁসটা 1-2 লাখের ভিতরে যদি ডগির মধ্যে কত জায়গা হয় আই না থাই তোরা ব্যাকে মিলি মাটি টাটি কাটি আরে উড়ে দিস বক্তবিন্দু যা আস বাড়ি করি থাই যাইমগা। মানুষ কি হবো ইয়াতি আলান্নাসে জামানুন খায়রু মানাজিলিহিম আল বাদিয়া। এমন এক জামানা আসবে মানুষ শহর থেকে গ্রামে বসবাস করাটা নিরাপদ মনে করবে। শহর আর থাই লাভ কিতে, ভূমিকম্প হইলে দেখবি আর জনগণ লোক স্থানান্তর হয়ে যাবে। এই যে সভ্য নগরী ঢাকা, প্রায় 400 বছরের রাজধানী ঢাকা, কেমন সেটা থেকে লোকগুলা স্থানান্তর হয়ে আবার চলে আসবে বিভিন্ন দেশে, গ্রামে গঞ্জে চলে আসবে। নবীজি বলে দিছেন। তো যখন এই অবস্থা হবে তখন মানুষ আর বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। পৃথিবীর ডানা হচ্ছে মিশর ও ইরাক, রাসুল আরদেশ শাম, সিরিয়া হচ্ছে পৃথিবীর মাথা, নবীজি বলছেন। তারপর জানা হাহা মিশর ওয়াল ইরাক, আর পৃথিবীর ডানা হচ্ছে ইরাক আর মিশর। ওয়া জানাবাল হেজাজ, আর মধ্যপ্রাচ্য হচ্ছে এটা লেজ ওয়ালা জানাবাব
ইউসলাকুল বাস, সেখানে দুশ্মনেরা আইব মধ্যপ্রাচ্যে। তো মিশর, সিরিয়া, মিশর আর ইরাক ধ্বংস হয়েছে কিনা? মিশর তো নামকা অবস্থায় আছে, ইরাক তো শেষ। তা আর কি আছে? শাম, সিরিয়াকে তো ধ্বংস করে ফেলছে, তাইলে পৃথিবীর মাথা হত্যা করে ফেলছে পৃথিবীবাসী। আর মধ্যপ্রাচ্য আছে লেজ লেজ জানাবা, এই রাশিয়া, আমেরিকা, চীনের সৈন্যরা আইব। অলরেডি এখনো লক্ষ লক্ষ সৈন্য আছে ক্যান্টনমেন্টে, সৌদি আরব আসেনি, এরা খায় আগে। মানে নবীজি বুঝাচ্ছেন, যখন এই দেখবে যে ইরাক, সিরিয়া, মিশর ধ্বংস, মনে করবে আর পৃথিবী আর বাঁচি থাকি লাভ নাই। বুঝেননি নবীর এই হাদিসগুলো? তাম পৃথিবীর 1000 কোটি মানুষ গবেষণা করলেও নবীজির এই কিতাবুল ফেতানের হাদিসটা কেমন করিয়ে লজিকগুলো দিয়ে গেল, ফিলোসফিটা দিয়ে গেল, বিশ্বনবী পুরা পৃথিবীর ডিজাইন দিয়ে দিছে, কেমনে কোন রাষ্ট্রের পর কি ধ্বংস হবে। আল্লাহু আকবার! এগুলা বুঝতে তো অনেক মেধা লাগবে। কেমন? তো এই গর্দান উড়ানোর ভয়ে এলেম প্রচার না করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حفظت من رسول الله صلى الله عليه وسلم وعين فاما احدهما فبسسته واما الاخر فلم بسسته قطيع هذا الغلعوب। আমি নবীর ক্লাস থেকে 2 বস্তা এলেম শিখছি। আবু হুরায়রা কয় 1 বস্তা বর্ণনা করছি, আর 1 বস্তা যদি বর্ণনা করি আমার কল্লা থাকতো না। সাহাবী যদি একথা কয়, তা আফসারির কল্লা আছে দেন তো অনবালা, শুধু আমার ফোলারে না ওসিয়ত করছি। আচ্ছা, মহিলা মারা গেলে এটা প্রচার করা যায়? কথা কর না। মসজিদের মাইকে প্রচার করা যায়? আমরা তো সারা বিশ্বে প্রচার করতেছেন। আপনার মা মারা গেলে লাশটা কান্দে লইব কে? আমনের হুতেরা, জিজ্জামাইরা, এরা কবর নামবো এরা। আর অন্য কোনো মহিলার কি হাদিস ভিন্নে আসেনি? হ্যাঁ, তো শুধু কবরের কথা কইতে যাই তো কল্লা উড়া লাগবে। এই সেই জামানা, ফেতনা। হক কথা মানুষ ডরে আর বলবে না। কি করবে না? আমরা তো 12 তারিখের পর আর ওই আগের 16 বছর ওয়াজের দিকে আমরা চলে যাব। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। দেখছেন নবীর সাহাবী বলতেছে, ফালাও আম্মাল আকার ফালাও বাসাস্তুহু কুতিয়া হাজাল বুলউব। এটা আবার সহিহ বুখারীর হাদিস, 120 নম্বর হাদিস। তারপরে এই হাদিসটা কিতাবুল ফেতানে নুআইম ইবনে হাম্মাদও নিয়ে এসেছেন, ইমাম বুখারীর ওস্তাদ। যদি সত্য কথা বলি, ওই হাদিসগুলো যদি বলি, আমি আবু হুরায়রার কল্লা থাকবে না। এই জন্য গিয়াস ভাই ওয়া যা পারে তা করে না, কারণ করলে আপনারা ওনার চাকরি খাইয়ে নেবেন। এই জন্য বাংলাদেশের জুমা মসজিদগুলোতে আমার সম্মানিত ইমাম সাহেবেরা কথা বলে না। কি কইব? কইলে তো চাকরি শেষ, কইলে ওনার কল্লা উড়া নেবেন। এই জন্য উনি মিলিমিশি যেটা রুগী খাইতে চায়, রুগী অনুসারে ওষুধ দিতে আছে, ডাক্তার সিস্টেমে দিতেছে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তারপরে পশ্চিমাদের সাক্ষাৎ পাওয়া থেকে তোমরা আশ্রয় চাও। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গারবিয়াতু হিয়াল আমাইয়া ওয়া ইন্না আহলাহা হুমুল জুফাতুল উরা লা ইয়াদিনুনা আল্লাহ দীনান ইয়াদুসুনাল আরদা কামা ইয়াদুসুল বাকারু আল বাইদা। তোমরা পশ্চিমাদের থেকে আশ্রয় চাও। এগুনা গরু ছাগলের মতো ল্যাংডা থায়। কি থায়? এ ঠিক গরুর লেজের লেজান চেয়েছে রশির লাইনি। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি দে, এই রশির লাইনি এই হাফ পেন হিন্দি রেখছে মা বোনেরা। ইচ্ছা রশি তো লজ্জাস্থানে তো হইলো 3 ইঞ্চি আসে, উপর নিচে 3.5 ইঞ্চি। আর রশিটা হিনলে এটার লগে এটা শতানি করা হইল। আর এনদি এমনি হিন্দি হুন দেখছি বা ঠান্ডা গেছে রশিটা পুরা হন। পৃথিবীর সবচেয়ে ব্যাডুক্কে ডক হইলো প্রাণী হইলো মানুষ, ল্যাংডা মানুষ। কি মানুষ? ল্যাংডা মানুষ। এই নবীজি কেমন করে বলছে, তোমরা পশ্চিমা ফেতনা থেকে ফানা চাও। দেখছেন নবী তো এগুলা দেখেন না, তিনি কেমন করিয়া জানেন। এই পশ্চিমা ফেতনা আমেরিকা তাম পৃথিবী শেষ করে দিবে রে। বোধহয় আমার বুড়া ভাই সাহেবের হাতে বোধহয় 3য় বিশ্বযুদ্ধের ডামাডোল আওয়াজ শোনা যাইতেছে। নাউজুবিল্লাহ কর। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার আগে ফতিতা বেচা কিনা চলবে। কেমন?
লা ইয়াকরুজুল মাহাদিয়্যু হাত্তা ইয়াকরুজার রাজুলু বিল জারিয়াতিল হাসনাইল জামাল ফায়াকুলু মাইয়াশতারি হাযিহি বিওয়াজদিহা তুআমান সুম্মা ইয়াকরুজুল মাহাদিয়্যু। কে আসে এই সুন্দরী মহিলাগারে এক বেলা খানার বিনিময়ে নিবা? হোটেলে শুধু চিকেন ফ্রাই খাওয়াইলে তো কাম। আসেন আপু, আপনাকে একটু একটু ডেটিং করাবো, নাইটে একটু ডিনার করাবো, লাঞ্চ করাবো, লাঞ্চ বস। তো মহিলা চিন্তা করবো আরে হাতের 500-1000 টাকা খাইছি, একটু আনন্দ উল্লাস করক না। ওরে শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি ফিডা দেয় আল্লাহ, রিমান্ডে নেয়, রে হোটেল তুই 503 নম্বর গায়ের 5 তলার 3 নম্বর রুম। জি আল্লাহ। কসে মনু কি হয়েছে তোর ভিতরে? আল্লাহ তীরেতে তো ঘটনাই গেল। মোল্লা নাজিম ভাইয়ের সাথে যখন আমি ভুটান গেলাম, হোটেলে আসলে আমি মদের বোতল কখনো দেখি নাই। আমরা 1 সপ্তাহ ছিলাম, প্রতিদিন খাইতাম, আমাদেরকে খাওয়াইতো এত ভালো খানা, আমরা যা বলতাম মেনু। খানার রুমে অসংখ্য এত সুন্দর সুন্দর বোতল, এই বড় বড়। তা আমি খানা দিতে দেরি ওর বাই 3-4 মিনিট সময় লাগবে। ব্রাদার ওয়াইট 5 or 6 মিনিট। আমি বলছি থ্যাংক ইউ সিস্টার সনম। ওনার নাম আছিল সনম। সনম যে মানে সনমে মূর্তি মূর্তি একদম আমাদেরকে বোনের মতো খাওয়াইছে, বদ্ধ আর কি। তো এরপরে কইলাম নাজিম ভাই কদুর স্যান্ড লাগাইবে, আতর লাগাই, এত সুন্দর সুন্দর বোতল। আজ যা 4-5 দিন থাই এনে মেয়া হিমি চুপ আদি দিয়ে না সিসিটিভি দিয়ে দেবে কি মিয়া কদুর আতর লাগাই বিটা কিতে কারি কইলাম কিতা করি সব মদের বোতল। কিও ভাই একটা মদের হোটেলের ভিতরে নিয়ে আসি। রাজাজিয়ানের রাজা সংসদ ভবন ঠিক পাশের বিল্ডিংটা আমরা ছিলাম। এত সুন্দর হাসতায় বোধ 2000 না 4000 টাকা সিট ভাড়া। আরে হিটার আছে, মনে যেন জান্নাতে তোর কাড়িয়ে নিয়ে বইয়ে রেখছি। এত সুন্দর কি বাংলাদেশ পুরা বিল্ডিংয়ে পুরা প্লাটে আঙ্গরে রাখছি আমরা থাই। ওমা এই কয়েকদিন বুঝি মদ লইয়াছিলাম, কষ্টে কম। আরে সেদিন তো আমার এত যে মন খারাপ। তো এই কিয়ামতের আগে ফতিতা বেচা কিনা চলবে, আসেনি আঙ্গ দেশ? আসেনি? আল্লাহ বলছে জিনা হারাম। আঙ্গ সুশীলেরা বলতেছে কি দরকার? কয় এরা যাবে কয়, যাবে কি, খাবে কি? আল্লাহর সাথে যুদ্ধ। এতগুলো চাকরি আছে গার্মেন্টসে, আল্লাহর রহমতে কাজের মহিলা পাওয়া যায় না। কাজের একটা মহিলার আমরা 6000 টাকা দিয়ে রাখলে হতো, তার ফিসে খরচ আছে আমাদের বাসা ভাড়া সহ 20,000 টাকা, তার খানা কাপড় লতা সহ। তাহলে এভারেজে কত? 26,000 টাকা। যদিও টাকা কম দেখা যায়, কিন্তু তার ফিসে আমাদের ব্যয় তো কম হচ্ছে না। তাহলে এর চেয়ে নিয়ামত আর কি হইতে পারে? আমাদের সাথে ঘুমাইতে পারে, আমাদের মতো আনন্দ উল্লাস, কত সুন্দর নামাজ কলমা পড়তে পারে, আমাদের সাথে জামাতে তারাবি পড়তে পারে, আমার ওয়াইফের সাথে। তো কর না তারা খাবে কি, যাবে কই? এই ফতিতা ব্যবসা তামাম পৃথিবীতে, হজরত থাইল্যান্ড শরীফ আরো সব বললাম না আর কি। এই মাহাদি আলাইহিস সালামের আগে আগে ফতিতা ব্যবসা শুরু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তারপরে কি হইব? কাফের বেতর থেকে নারীর লজ্জাস্থানের ফসম দেখা যাবে। হান আব্দুর রহমানে কাল লা ইউতাফান্না ফি মসজিদিকুম হাযা বিজারিয়াতিন ইউরা শারু কুবুলিহা মি ওয়ারায়ে সাউবিহা ফালা ইয়াকুলান্না রাজুলুন মিনান নাস ওয়াল্লাহি লা বিইসাল হুদা হাযা ফায়ুতাউ যালিকার রাজুলু হাত্তা ইয়ামুত ফায়া লাইতানি আনা যালিকার রাজুল। এমন জামানা আসবে কাপড় কিনবো মহিলারা, কাপড়ের ভিতর দিয়ে তাদের লজ্জাস্থানের ফসম বাইরে যাবে। হাদিসটা আচানক লাগে। ফেসবুকে এমন এমন অ্যাড দেয় ড্রেসের, পুরা তার লজ্জাস্থান দেখা যায়। এগুলা এই নবীর হাদিস কেমন করে নবীজি এগুলা বলে গেলেন? যখন এই অবস্থা দেখবা তখন তোমরা মরে যাওয়াটাই ভালো হবে। আহা এক সাহাবী কয়, নবী আমি যদি এরকম হইতাম, আমি যদি মরে যাইতাম, এখনো যদি মরে যাইতাম। তো যারা নেট চাও বুঝতেছো নি পৃথিবী যে শেষের পথে আছে। এরপরে আছে রাজার ব্যাপারটা মেয়ে পুলিশ পাহারায় হেলে দিলে চলবে। ওয়াইউদুল ইসলাম গরিবান কামা বাদা গরিবান ফাল মুতামাসসিকু ইয়াউমা ইযিন বিদ্দীনিহি কাল কাফিজি আলাল জামরে
ওয়া কাখারিতিল কাতা কাতা ওয়া কাখারিতিল কাতাদাতি ফি লাইলাতিন মুসলিমাতিন ওয়া ইরসিলু ইবনাতাহু তাকতুরু ফিল আসওয়াক মাহা শুরুত। অবস্থা এমন হবে, রাজার মেয়ে বড় নেত্রী এমনভাবে চলবে, বেহায়া বেলল্লাপনা, তার লজ্জাস্থান দেখা যাবে, তার গাল দেখা যাবে, তার সব দেখা যাবে। শর্ট প্যান্ট পিন্দিন না, তার পুলিশ স্কর্ট দিয়ে নিবে। দেখা যাচ্ছে না এখন বিভিন্ন নায়ক নায়িকারা, মুসলমানের ফোলারা ওরে স্বর্ণ মার্কেট উদ্বোধনের লাই তারা নিতেছে। আর জন্মদিনে তার সাথে দেখা করি 100 কত করে স্বর্ণ পায়। যতজন আসছে তার সাথে নাকি দেখা করার জন্য প্রত্যেকের সে আলিঙ্গন করছে। জায়েজ আছে? চোখের সামনে মেয়েটা ইসলামটারে ডুবাই দিত। ফানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুহাররের এই হাদিসটা বলছেন আবু হুরায়রা হিন্দুস্তানে এমন এক যুদ্ধ হবে। নবীজি কেমন করে হিন্দুস্তান বোঝেন? সিন্ধ 1500 বছর আগে তো এটা যে হিন্দুস্তান এটা অত জানতো না, ইতিহাসে লেখা নাই। নবীজি কেমন করে, এই যে সিন্ধু নদীতে তারা নাম রাখছে, নবীজির হাদিসগুলো খুলে দেখেন, এই হিন্দ কথাটা নবীজি বলছেন। আল্লাহু আকবার। সেখানে যুদ্ধ হবে। আমি আবু হুরায়রা যদি সে যুদ্ধ পাই, নিজের জান মাল সব দিয়ে দিব। দেখছেন আবু হুরায়রার কলবের লগে ওসমান হাদির কলব মেলেনি। কইছে যে সীমান্ত পাহারা দাও, প্রয়োজনে ঘাস খাও, তবু অস্ত্র কেন। দেখছেন এদের কলবে কলবে মিল আছে। তো এগুলো তো স্কলাররা আল্লাহর পক্ষ থেকে কথা বলে। সে কনস্টিটিউশনের উপর একটা ক্লাস নিয়েছে 30 মিনিটের। ওহ কত বড় জ্ঞানী, ইংলিশে ক্লাসটা নিয়েছে ওসমান হাদি। কত বড় জ্ঞানীকে মেরে ফেললো। তার বদৌলতে যদি আমরা 10 কোটি মানুষও মারা যেতাম, এক ওসমান হাদি বেঁচে থাকলে আরো বেশি ভালো হইতো। আমাদের একটা আইকন নিয়ে গেছে আল্লাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। ঢাকা গেলেই তার কবর জিয়ারত করবেন। কিয়ামত পর্যন্ত যা তার কবর যাতে নূরের আলো থাকে, জিয়ারতে জিয়ারতে তাসবিহে জিকিরে আজকারে যাতে ওসমান হাদির কবর উজালা হয়ে থাকে ইনশাআল্লাহ। আমিন। আমি গেলে যদি যাই, আল্লাহ যদি নেয়, আমি জিয়ারত করবো ইনশাআল্লাহ। আমি শিডিউলে রেখেছি। আমার প্রিয় দুল্লা ভাই কাজী নজরুল ইসলাম সাহেবের কবরটাও জিয়ারত করলাম না, ইনশাআল্লাহ করবো। 2000 একসাথে আছে। আমিন কর। তো দেখেন এই সে হিন্দুস্তানের লড়াইয়ের কথা শুনলেন। তারপরে এই একে অপরের উপর আক্রমণ করে মজা নিবে, ফিতনা। আনিল হাসানে রাহিমাহুল্লাহ তাআলা ফি কাউলি তাআলা ওয়াল কাদিরু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম সূরাতুল আনআম ক্বালা হাযা লিল মুশরিকিন ইযা ইয়ালবিসুকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বাসা বাদিন ক্বালা হাযা লিল মুসলিমিন। মানে কি, মানুষ দলে দলে এমন ভাবে হইব একে অপরের মারি শান্তি পাইব। আচ্ছা যে ফলাটা আমার সাতখিলের আমেরিকা থেকে এই হত্যার হুমকি দিছে, আজকেও একজনে দিছে হত্যার হুমকি। আমরা সেভ করে রাখছি, আমরা একটু সুযোগ পেলে জিডিটা করব। ওসি সাহেবকে আমি নম্বরটা দিয়ে দিব। হত্যার হুমকি দিছে। তো এই যে সে আমার হত্যার হুমকি দিল, এটা হলো ফিতনা। এটা কি? হেতে কোনোদিন আমারে দেখানো, হেতে আমারে কাল লগে মিলে কতর মতো আফসারি কত লাখ হইলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষ একসাথ করলে আর যে ব্যক্তি বলে কলা কলা রাসূলুল্লাহ, তার সাথে 1000 কোটি মানুষও মিলবে না। তুই কি তা বুঝাস? তোর সাথে আমার দেখা নাই, আমারও তোর সাথে দেখা নাই, তুই আমার কাছে টাকা পাস না, আমিও পাই না। এই যে নবীজি বলছে এগুলো আল্লাহর গজব, এতে হেতেরে মারি শান্তি পাইব। হেদিন না ধরছে কবিরহাট আঙ্গরে মারি পাল্লাই, অথচ 25 বছর তারে আমি দিন শিখাইলাম। তো কিসের উদ্দেশ্যে? হেতে দলের মায়া। কিসের মায়া? দলে ফাঁস করলে হেতেরে 1 কেজি চাইলে দিত না, হেতেরে জিজ্ঞাইত না। দলে তার ছেলেও না ফলাই দে এ দলের। এটা কি? আল্লাহর গজব। এইভাবে আমি ফেতনায় ফালাই, এতে হেতেরে মারি মজা পাইব। যে কোনো একটা কাজ লাগলে কোন দলের, কয় তো অমুক দলের না। এটা আল্লাহর গজব। মুমিনের কোনো দল নাই, মুমিনের দল হচ্ছে আহলুল্লাহ। আর সারা পৃথিবীর সকল মুসলমান এক দল। মুমিনের কাজ হচ্ছে ওদেরকে সম্মান করা, সেফটি দেওয়া, দ্বীনের প্রচার করা। আমরা তো সব একই পথের প্রতীক। কোন ইবাদাল্লাহে ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। আঙ্গর রিফনে তে 500 খাই ভোট দিয়ে লাইব। কি দিয়ে লাইব?
আর কইব যে এটা কোন ইউনিয়ন ভাই? হ্যাঁ, তোরাবগঞ্জ ইউনিয়ন 9 নম্বর। জীবনে তোরাবগঞ্জ ইউনিয়নে আমরা চাই ন রিফিন না কইব এ সরের কবা আর আমরা টিয়া হাস্য আইসি মাতির না বটক গাল্লার রস্তে দিয়ে লেছি, কেউ 2000ও খাইব, জিজ্ঞা একটু ক্যাডার টাইপের বাড়ির সর্দার, হাতে কিন্তু ভোট 2-3 হাজার টাকা বেচ হইব, এতে এগুলো রে হাতে হাস্য টিয়া দিয়ে এগুলো কিনবো আর কি, ঠিক কিনা? তো রিফিন না খাইছি, আল্লাহ খাওয়াইছে, বটক গাল্লার রস্তে দিছি। আচ্ছা রিফন হন, তোর বটিক গেছে তুই দিস, দুঃখ আমার নাই, দে বাইরে তোর বটিক গে, কিন্তু দিস দে। রিফিন্না এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট, রিফিন্না ভোট জিজ্ঞারে দিয়েছে 500 একাই, হাতে পাইছে 1,90,001 ভোট। ফাঁস করবো কে? 90,000। আবার এই রিফিন্নার ভোট টিজ্ঞার এমন দাম, এক প্রার্থী এক জোটে পাইছে 150 সিট, আরেক জোটে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি ভোটিজ্ঞা রিফিন্নারিজ্ঞা ঠিকই কোরআনের পক্ষে যায়, এই 151 হলা সংসদে দাঁড়িয়ে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এটার লক্ষ্মীপুর কত আসন? লক্ষ্মীপুর 4। সংসদীয় আসন কত? 277। স্পিকার, 277 সংসদীয় আসনের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভোটারকে ধন্যবাদ, যাদের পবিত্র ভোটের বরকতে আল্লাহ আমাকে সংসদে নিয়ে এসেছি। স্পিকার ধন্যবাদ। আমি বিল উত্থাপন করে দিয়েছি। স্পিকার, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসের নামাজের কথা বলেছেন, যেহেতু 93% মুসলমান বাংলাদেশে সভরেন্টি এরিয়াতে, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি এই নামাজের আজান হইলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। এই রিফিন্ডার ভোটিংয়ের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। সকলের টেবিল থাপড়াই কেউ বিল এটা পাস করেন, আমিন। 20 কোটি লোক নামাজ পাইব, সোয়াব পাইব রিফিন্ডা, সোয়াব পাইব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোকে নামাজ পাইব, সোয়াব পাইব কে? এই বন্ধুকে ভুলে গেছি আমরা, ফেতনাতে পড়ে যাচ্ছি। এই শেষ আয়াত হচ্ছে কি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দেখবেন পরের লাইনে একটা দোয়া আছে, এই দেখেন কবির ভাই পড়েন, এটা গ্যাস ভাই সান ঘুম যাইয়েন না, এখান থেকে কিতা লেখা? হ্যাঁ হ্যাঁ আল্লাহুম্মা আনিস, হ্যাঁ কথা হয়েছে তো, আল্লাহ তো বুঝরে করে হেদায়েত করো। কিতা উঠবি তুই এনে কবড়া? اللهم آنس وحشتي في قبري হ্যাঁ اللهم ارحمني بالقرآن দরকার আছে এইটা মুখস্থ করার। এইটা খতমে এই যে সহিহ হাদিস কোরআনের দিকে লেখা দেখছেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে কোরআনের আমার বন্ধু বানাইয়েন। যখন ফরিদের আফসারিরে হতাইব ফাতানে মালাকানে ফাইজলে সানিহি, দুইজন ফেরেশতা আসিয়ে রুডা ফেরত দি বইয়েব কবর দেই কিন্তু কেডার 12-14 জন অন্ধকার কবর। তখন মুর্দার ডরা যাবে, আল্লাহ কোথায় আসলাম, এত সুন্দর পৃথিবী ছেড়ে কোথায় আসলাম আল্লাহ। ফেরেশতা হেডিনে রাতে দেখার চাইনিজ কুড়াইল, হকি স্টিক, রামদা, ফ্লাস, সায়না করাত। মুদ্দার চিন্তা করবো আল্লাহ কবরও সায়না করাত কত আইলো আবার, উনি তোরা কারণে তা আসামি আবার কথা কস দিব দিব, উনি ডরে আতঙ্ক। তখন তিনি একজন গডফাদারের কল্পনা করবেন, যদি একজন এদেরকে প্রতিহত করিনি একটা লোক যদি পাইতাম, তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক থেকে এসে যাবে। আসি এমনি কই বইয়া তোরা কারা রে, আমরা তো ক্যাডার কমলনগরের। তুই কে? আমি তো গডফাদার ক্যাডার ফালি। ও গেলি দিব ঢুকাই কারে? বুলেট প্রুফ জামা পারবি না তো। তুই আসলে কে? আয়াম আল কোরআন, এই কোরআনের দ্বারক বাহক এই ব্যক্তি। তোরা দেখস তো, তোরা ক্যাডারগিরি করস। এই যে নবীজি যে হাদিসটা বলছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে করে কোরআনের রাজ কায়েম করার জন্য মিছিল দিছে, উপস্থাপনা করছে, সেটাই বলছে আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানাইয়ে। আনিস মানে বন্ধু বানানো, বন্ধু বানিয়ে দাও। আনিস, রফিক, হাবিব, সদিক, খলিল। এরপরে পরের লাইন কি? আল্লাহুম্মা জালহুলি ইমামা, আল্লাহ কোরআনের আমার বস বানাইয়েন, লিডার বানাইয়েন। এদি ছবির মধ্যে দিয়া
কে আইয়ে দুলাভাই অমক, কে দুলাভাই অমক তারিখ দুলাভাই, এতে ফটোরে দেখাই দিয়ে বেদ দি ঘুরে ঘুরে দেয় দুলাভাই আইয়ে। তো এরে আমার বস বানাইয়েন, ওয়াজআলুলি হুদা ইমামা ওয়া নূরান, এ কবরে এ আমার এই বন্ধুরে ইন্টেরিয়র রুম সিস্টেম আমার লাইট বানা দিয়ে কোরআনের বরকতে, ওয়া হুদান, সে যাতে আমাকে পথ দেখায় জান্নাতের, কবর হাসর মিজান ফুলসিরাতে আমার হাতে ধরে ধরে যাতে আমার বন্ধু আমার পথ দেখায়। তারপরে কি ওয়া রাহমা, এ কোরআনকে আমার বন্ধু রহমত বানাইয়েন। শেষ শব্দটা আল্লাহ, যার গল্লায় চুরি করলাম, দুর্নীতি করলাম, ভোট ডাকাতি করি, সিএনজি স্ট্যান্ড তো আনিয়ে এনে খাওয়াইছি, কেউ হাসর মাঠে আমার সাক্ষী দিত না আমার পক্ষে, আমার দোস্তরে, আমার প্রিয় দোস্তরে আমার পক্ষে সাক্ষী বানাই দিয়েন। ওয়াজআলহু লি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা মুখস্থ করবেন নি, আতুরান কারা করবেন, আধা লাইন করে করবেন। আপনারা এটা কেন পারেন না? আসেনি দোয়াটা, এটা সহিহ হাদিসের দোয়া, এটা বিশাল সওয়াবের দোয়া, কিন্তু এটা মুখস্থ করবেন। আমিন। আল্লাহ এই কোরআনের আমার কবরে বন্ধু বানাই দিয়ে, তাহলে আবার রিফন তুই বন্ধুরে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ কও, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজের সুপারিশ করে, ভোটটাও তো একটা সুপারিশ, মানে আমি চাচ্ছি টিক চিহ্ন দিয়ে বলতেছি উনি আমার এমপি হোক, অন্যরা বলতেছি ওনারা ভোট দাও, হ্যাঁ ভোট দিয়ে জুলাইকে জীবিত রাখো। তো এটা দিয়ে যে ভালো কাজগুলো হবে, যে প্রার্থীকে দিবেন, সে যত ভালো কাজ করবে 5 বছরে ভালো কাজ প্রকল্পগুলো বেঁচে থাকবে, আপনি সওয়াব পাবেন, একটা অংশ আল্লাহ আপনাকে দিবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আগের শব্দ হলো নাসিবুন, ইয়ান হলো কিফলুন। আর কেউ যদি একটা সাদাবাজ, গুন্ডা, মানব রচিত মতাদর্শের ধারক বাহক, কোরআনের বিরুদ্ধে কোনো প্রার্থীকে ভোট দেয়, সুপারিশ করে, তাল্লায় মিছিল দেয়, তাহলে সে যতগুলো আকাম করব, বিদেশ যায় জিনা করব, আপনার অ্যাকাউন্টে জিনা আইব, সিএনজি স্ট্যান্ড লিজ দিব, নদীতে টলার ইডিনের লিজ দিব, খাইব চাঁদা, আপনি গুনাহগার একটা অংশ আপনি কবরে পাইবেন। সূরা নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আল্লাহ শানু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। কে কর? আল্লাহ। এবার বুঝছেন নি, ভোটটা যে একটা সুপারিশ, একটা আমানত, একটা আমানত। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনারা তো কোনো ভোট তো কোরআনে নাই, হুজুর এটা কিতা কর, এটা তো ভোট। আমিন কর। 39টা মন্ত্রণালয় আলোচনাগুলো তো করছি, আপনারা নেটে শুনছেন নি, তাইলে আর এগুলা বলার দরকার নেই। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কোরআনের ধারক বানান, আমার আম্মাজিদেরকে কোরআনের ধারক এবং বাহক বানান। আল্লাহ এই জমিনের লোকগুলোকে কোরআনের পক্ষের লোক বানাইয়া দেন। আল্লাহ তোমার আর তোমার নবীর মহব্বতে অন্তত কোরআনের পক্ষে তাদের রায় দেওয়ার তৌফিক তুমি তাদেরকে বকশিশ করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই নারী কখন তারও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে, এটা একটা এই ফিতনা। নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা আছে, কি আছে? পর্দা আছে। এটা কখন ছিঁড়ে শোনেন। আর আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عائشه رضي الله تعالى عنها قالت ان المراه اذا خلعت ثيابها في غير بيت زوجها هتكت ما بينها وبين الله من حجاب। মহিলা যখন পরপুরুষের সামনে নিজের হাজবেন্ড ছাড়া পর্দা খোলে, নিজের সৌন্দর্য দেখায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে, এটা ছিঁড়িয়ে আলায়। এই যতগুলা মহিলা পরপুরুষের সামনে কণ্ঠের বক্তৃতা দেয়, সুগন্ধি মাখি যায়, আতর মাখি যায়, বডি স্প্রে, বডি লোশনসের সুঘ্রাণ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, এটা গজবপ্রাপ্ত মহিলা, ঠিক কিনা? এবার তোর নেত্রী হোক, তোর মা হোক, তোর বউ হোক, জিজ্ঞেই এ সমস্ত খারাপ কাজের ভিত্তিতে চাইব, ইজ্ঞের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ব্যক্তি তার মা, মেয়ে, বোনকে বিয়ে করবে, সারা দুনিয়ায় জারত সন্তানে ভরে যাবে, রাস্তাঘাটে পশুর মতো মারামারি করবে। আল্লাহ 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 পাইয়া তাহার রাজুন ফিতুরুকে তাহার জুল বাহায়মে, রোডে গানে মারামারি, বেশিরভাগ বাজারে মারামারি। আল্লাহ ডরে বাজার চাই না, কত করে লাগি বইয়ে তোকে বাইর লোকের তো বাজার দেখছো তো আটকা জোগাড় শোনা যায়, হ্যাঁ
মাগো 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 নবীজি কেমনে কই এসব কথা কইগুলো শাররুল বোকা। তো কি হয় ইয়াকুমু আহাদুহুম বিউম্মিহি ওয়া উক্তিহি ওয়া ইবনাতিহি ফায়ুনকাহু ওয়াস্তা তারিক, ব্যক্তি তার মার সাথে, বোনের সাথে, মেয়ের সাথে জেনা করবে। ফ্রি সেক্সের দেশে তো এইভাবে করে, রাস্তাতে করে, হোটেলে করে, সমুদ্র সৈকতে করে। নিজের মা ল্যাংডা, মাইয়া দেখতেছে, এই বিয়েদেরকে মাইয়া সমুদ্র সৈকত সিঙ্গাপুর দেখলাম, নিজের মারও লজ্জাস্থান দেখা যায়, আব্বারও দেখা যায়, মেয়েরও দেখা যায়। এই অবস্থা মনে করবেন যে পৃথিবী হারাম জাদা পরিপূর্ণ হয়ে যাব। কি জাদা? এ নবীর তরিকা বিয়া ছাড়া যত বিয়া এটি তো সব জারুগা। এটি কিটা? এ জারুগা হল আঞ্জন বাড়ি যাব, পৃথিবীতে গৃহযুদ্ধ শুরু হইব। এই জন্য বিশ্বযুদ্ধ। ইসলাম তো মানে না এরকম বিয়া কই, কি কই বিয়া কই, এরা তো অবৈধ সন্তান জন্ম দিয়ে রেখেছে। এই জন্য মার নামে পরিচয়, মার নামে আব্বা যতক্ষণ হোক, আব্বা তো কইতে না হেড যান অজ্ঞা বীর্য যান ইয়ে ন দাও মারি দাও অজ্ঞা রে বাপ ক মা ক। মুসলমান নসব নামা পরিচয় তো কি বাপে, মার দৃষ্টিকোণ থেকে মুসলমান পরিচিত হয় না। এখন আঙ্গ হলাম সব মার ফাটি, এই জন্য কবিষ্ণীর করে কবিশ হইতে আছে গালি, ঠিক কিনা? শুধু মার ফাটি, শুধু মার ফাটি। মারে সম্মান করবেন, অধিকার দিবেন 3 গুণ, কিন্তু আব্বারে আপনি ফর পাবেন কা? আমি শিল্পী ওবায়দুল্লাহ তারেকের খুব ভালোবাসি, একমাত্র শিল্পী আব্বার হলে বেশি গান গায়। আল্লাহ ওবায়দুল্লাহ তারেকের রিজিক বাড়াইয়া দাও, তার সম্মান বাড়াইয়া দাও। কি তো হয়েছে, বিয়ে করছে আর তো কিছু লোমো হাসা এডি লই হারে, হ্যাঁ ফোর্স চলে গিয়েছি। তোরা বাংলাদেশের 20 কোটি মানুষ আর ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের বিরুদ্ধে করলে আর কি না দিও যায় না। আমি তার সাথে চলেছি, জীবন্ত আল্লাহর একজন অলি। আমি বলে গেলাম, আমি আফসারি বলছি, শিল্পী ওবায়দুল্লাহ তারেক আল্লাহর একজন নেককার বান্দা, লা সাক্কা। আমি তার স্ক্রিনিং করছি আমার কলমের পাওয়ার দিই। একমাত্র শিল্পী, ফেরেশতার মতো কত কাতর ভিতরে সালাম দেয়, গান গায়, চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ আমার শিল্পীকে হায়াত দাও, আমার শিল্পীর আম্মাকে বাঁচিয়ে রাখো, আমার শিল্পীর ওয়াইফদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, আসমান জমিনের রিজিক শিল্পী ওবায়দুল্লাহ তারেকের জন্য খুলে দাও। কি বুঝোস বেটা? না বুঝি হুদা মিশা বড় হেদানি শুনি বুঝি তোরা কইয়ে লাবি। বউ যখন কোনো ব্যক্তির হেদায় মনে করবি সমস্যা আছে, কি আছে এটির দিকে আসে আইও না, ঠাঁসাই হেদাক কই এগুলোর হেদা নিয়ে কি আর দোয়ায় কি। আচ্ছা আয়, হায়াত কমের ফেতনা। ফাইন্না মান কানা কাবলাহু আইনু আলাইহিস সালাম কানু আতওয়ালু আমারান সুম্মা লাম ইয়াজাল জালিন নাস ইয়ানকুসুনা ফিল খুলকে ওয়াল খুলুকে খালকে ওয়াল খুলুক ওয়াল আজালে ইলা ইয়াউমাইজিন হাযা। মানুষের হায়াত কমে যাবে। আমার অনেক ক্লাসমেট চলে গেছে, আয় হায় হায় কলজের টুকরা ক্লাসমেট সারসিনাতে পড়তো আমার ইলিয়াস ভাই। আরে বেতাগা মোকরা এলাকা বাড়ি, ও চশমা লই গেলেছি পড়তে পড়তে। আমার কত ভালোবাসতো আমার ইলিয়াস ভাই, আর খুব ভালোবাসতো। আমার ভাই কবরে চলে গেছে, কিডনি ড্যামেজ। আমার অনেকগুলো ভাই চলে গেছে পৃথিবী ছেড়ে। আমিও দেখবি যে হয়তো নাই। এগুলো কিয়ামতের আলামত, মানুষের হায়াত কমে যাবে। অনেক মানুষ স্ট্রোকে মারা যায়, ঠিক কিনা? আল্লাহ ফেতনা থেকে তুমি আমাদেরকে সেভ করো, পড়ে আমিন। হায়াত কমের ফেতনা। এই যে কত সুন্দর সুন্দর কথাগুলো রয়েছে, এটি আত্ম করে কইলাম না। উত্তরণের পথ কোরআনের স্টাডি কর। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। এক মাসে একটা আয়াত পড় কলিজা, এক মাসে একটা আয়াত পড়। আল্লাহর সেজদা দিয়ে যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসেনি? আল্লাহ কত তুই রব কস দে, সুবহান কস দে, মূর্তি টুর্তি এটি কানা নাই। আমনে অবিনশ্বর, আপনি একক আমার আল্লাহ, প্রশংসা আমনের। তো রব কস দে, আপনি তো রব। আর সূর্যের দেশে তো আমার অক্সিজেন দেন। আলা এই পৃথিবী থেকে সূর্য বড় 13 লক্ষ গুণ, সূর্য থেকে গ্রহ নক্ষত্র এডি বড়, তার চেয়ে গ্যালাক্সি ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার। এরপরে 0.01% আবিষ্কার করছে বিজ্ঞানীরা, 99% অনন্ত মহাবিশ্ব খালি। এরপরে উপরে প্রথম আসমান। আল্লাহ কহ তুই তো বালা শেয়ান হয়ে গেছ, আল্লাহ ইয়ের নিগালি শেয়ানা,
এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্র আছে, জগৎ এগুলা খালি। এই 7 আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, সেটি আরো বড়, আরো দূরে। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র। আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ তুই তো বাক্কা শেয়ান হয়ে গেছ, তো আবার জিগায়। আমার আল্লাহ ডাক দিয়া ক, বান্দা তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহরে সেজদা দিলি না রে। প্রতি মুহূর্তে তুই কোরআন মোবাইল চাইতে আসস, সা আমার দুঃখ নাই। তুই একটা মিনিট এই আইফোন থেকে একটু ভিডিও চা, এই আনো নেগেট ফিল্ম চা অসুবিধা নেই। 12 ঘন্টা চাইতে আসো, তাই তোরে মানা করতাম না, মানা করলেও শুনতি ন। ইয়ানে যে এই আইফোনে যে তোরে আল্লাহ ভিডিও দেখে যে 5 সেকেন্ডের, ও যাওয়াজনা হুম এরে সবুজা রিফিন্না জুইল্লা, তোর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়াইও। তোর আব্বা আদম শফিউল্লাহরে জান্নাতে বিয়া পড়াইছি, এয়ানো গ্যাস মালানা হড়াইছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ পড়ামো। কে কয়? দেখছেন নি ভিডিওতে দেখা যায়, আপনি দেখতেছেন কালা কালা হরফ, আমি আফসারি আল্লাহর কসমিটার ভিডিওর মতো দেখি। এরপরে আল্লাহ ক, বান্দা তোর মাইয়া ফুয়াকে আমি কোনা রেখছি আমার জান্নাতের বাসর ঘরে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে সাজায় রেখছি। এরপরে সূরা রহমানের আরো একটা আয়াত আল্লাহ ক, বান্দা তোর মাইয়া ফুয়াকে আমি রাখি দিছি। আল্লাহু আকবার। আল্লাহ ক, কি অবস্থা জানোস নি? লামিয়াত মিসুন্নাইংসুম কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়্যালাই রাব্বিকুমা তুকাযিবান। তুই নাহিদারে বিয়া করি, ফিঙ্কিরি বিয়া করি গেছত গই আমেরিকা, 10 দিন আসিলি, হিতিফরও বিয়া করে। ফিঙ্কি এত সুন্দর ডক, লক্ষ্মীপুর সরকারি কলেজের মাইয়া, এত ডকের ডক, কিন্তু বিয়া করতে গেছে আঙ্গ ফিন্টুয়ে ফিঙ্কিরে, লগে দি লই গেছে জুইল্লা, সাগরিয়া, সবুজা, খুকুন্যা, হেতুরে লই গেছে নি। লক্ষ্মীপুর বিউটি পার্লারে সাজিয়েতি রানীর মতো বইরেছে, অন ফিন্টুয়ে হিতিরে অন চাইল না। তাদের বন্ধু সাগরিকা ফিঙ্কিরে গালে ধরে ক, ভাবি তোমার গাল অনেক নরম শক্ত, আমাদের ফিন্টু ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা, আই লাভ ইউ। হুঁসি দোয়া করি দে আল্লাহ বাসাক তোরে। অন ফিন্টু বিয়ে করলো না, হিতিরে টাচ করলো না, আর হেতের লগে ফাত্রি দেখা অনুষ্ঠানে হেতের বন্ধুরে হিতিরে দোয়া করে, আল্লাহকে তোরে জিজ্ঞাসা জান্নাতে বিয়ে করাইম। বান্দা ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। হালাজরে কছে সুবহানাল্লাহ। কিন্তু এখন এই এই মাহফিল চলাকালীন যদি অন ভিডিও কল দেয়, এই ফিঙ্কি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হেড, হেতি এত যে ঢকের, তোর যদি ভিডিও কল দেয়, এই এখন এতে কাছুমুছু মানে অজ্ঞান হয়ে যাব। মা গো আল্লাহ, কিতা দেখলাম ডার্লিং, তুমি কিসে? জি আচ্ছা একটু পরে আমি আফসারিবের মাহফিল আছে, আমি যাচ্ছি। হেতে কালকে আমার জন্য 2000 টাকা হাদিয়া পাঠাইবা, আপনার 5 ব্যাগ সিমেন্ট দিব। ফিন্টুয়ে কিনলে জানেননি, কবে এরকম কপালা বুঝি মানুষের, পৃথিবীর সারা সুন্দরী আরো ভিডিও কল দিয়ে প্রেম আহ্বান জানায়। আল্লাহ যে তোরে টিকটক ভিডিও, রিলস ভিডিওতে মহাগ্রন্থ আল কোরআনে দেখাচ্ছে, তুই একটা মিনিট কোনোদিন কোরআনটা পড়লি না। তোর কাছে আমি পায়ে হাত রাখি বলি, তাফসির ইবনে কাসির অনুবাদ হয়েছে, তাফসির তাফহিমুল কোরআন অনুবাদ আছে, তুই এগুলা কিনিয়ে এলা 1 মিনিট করি পড় প্রতিদিন। প্রয়োজনে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব কারে কয়, আলামিন কারে কয়, জগৎ মহাজগৎ। তুই 1 মাসে একটা আয়াত পড়, এইভাবে 7 মাসে 7 আয়াত, 7 মাসে কয় আয়াত? 7 আয়াত। বছরে কয় আয়াত? 12 আয়াত। আম্মা আপনাদের ভাইয়ে হাত রাখি বলি, এই গ্যাস ভাইকে আর পাইবেন না। ভাইয়ে 36 বছর 26 বছর ওয়াজ করে, স্টুডেন্ট লাইফও কোরআনের সৈনিক ছিল। এ কোরআনের দাওয়াত দিয়ে আপনাদের এই জিনিসটাই বুঝাইতেছে, আপনারা নিজে নিজে কোরআনটা 1 মিনিট পড়েন, অনুবাদ সহ, তাফসীর সহ, তাহলে আমাদের এই মেহনত সাকসেস, এই দ্বীনি মার্কাজ এতিমখানা সাকসেস। পড়ি আমরা আমিন। তোমরা কোরআনের পক্ষে থাকবা তো? আলেম পীর মাশায়েখদের পক্ষে থাকবা তো? এই মিছিল যদি দিতে হয় কোরআনের জন্য মিছিল দিবা। স্কুল লাইফ থেকে কোরআনের জন্যই মিছিল দিয়েছি,
এই কণ্ঠে কোরআনকেই রাখবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুকে আমরা ভুলবো না। এখন প্রশ্নের আসর। এই কিতাবুল ফেতান আর বর্ণনা করতে পারলাম না, প্রশ্নগুলো বলি। কটা বাজছে? 12টা। ওরে আল্লাহ, 2 ঘন্টা হয়ে গেছে কেন? চলবো কইছি না 2-2.5 ঘন্টার নিচে এখন সময় দিই না, কারণ ওয়াজ হয়েছে আর কম। রোজা থাকা অবস্থায় যদি পিরিয়ড হয় তাহলে কি রোজা ভেঙে ফেলতে হবে? জি প্রিয় বোন, রোজা ভেঙে ফেলতে হবে, রোজা ভেঙে যাবে, কোনো অসুবিধা নেই। পরে এগুলো আপনি ভাঙতি থেকে যাবেন। রোজা রেখে জামাই যদি বউকে গালি দেয় তাহলে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না, স্বামীর গুনাহ হবে। আচ্ছা, রোজা রেখে যদি বলে কিছু খেয়ে ফেলি তাহলে কি রোজা ভেঙে যাবে? না, মনে হইলে সাথে সাথে কুলি করে ফেলবেন। ঠাঁসায় যদি খাইতেন চান খাইবেন, এটা আল্লাহ আপনারা খাওয়াইতেছে, আমিন কর। তবে মনে হওয়ার সাথে সাথে কুলি করে ফেলবেন, পরে আবার ডকল করিয়েন না। রমজানে যদি সেহরির সময় উঠতে না পারি তাহলে 1 গ্লাস পানি খেলে রোজা হবে? হবে। সেহরি না খেলেও রোজা হয়ে যাবে, যেহেতু আপনি ঘুমে বিভোর ছিলেন, ওদোভান নাই, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। হুজুর, অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, সে রোজা কি হবে? হবে, রোজা হবে, রোজার সওয়াব পেয়ে যাবে, নামাজের গুনাহ হবে। নামাজ পড়িয়েন। রোজা রেখে যদি তারাবির নামাজ না পড়ে তাহলে কি সে রোজা হবে? রোজা হবে, রোজার সাথে তারাবির সম্পর্ক নাই। রোজার সওয়াব পাইছে, তারাবি পড়লে তারাবির সওয়াব পাবেন। কেমন? অনেকে মনে করে আজকে যেন তরাবি পড়লাম না, কালকে রোজাটা থাকতেন না। তরাবি তো আর ফরজ না, আপনি রোজাটা থাকবেন। তারাবি সুযোগ পেলে পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। এটা রাকাত লই তো কোবা কবি ইয়ে লেগে যাবার, হ্যাঁ, যা পড়েন শরীরে যা কুলায়। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত বাইরে সহিহ হাদিসের আলোকে 8 রাকাত পড়ে, তারা আওলা তরিকে আছে। 8 রাকাত যদি আমার 20 রাকাতের চেয়ে বেশি সময় লিঙ্কের করতে পারে, তার এটা বেশি সওয়াব। আমি যদি 20 রাকাত পড়িও তার চেয়ে আর কম কেয়াম করি, কুনুত সুজুদে তার তিলে যদি কম করি, তাহলে দেখা যায় আমার বাইয়ের সওয়াব বেশি পাবো, আমি 20 রাকাত পড়েও সওয়াব কম পাবো। এগুলো নিয়ে একতলাফের কোনো ব্যাপার নয়, এটা মাসলা, এটা নফল নামাজ, কোনো অসুবিধা নেই। ফেকি ভাষা কি এটারে বলে? নফল, বুঝছেন? কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো একতলাফ করার দরকার নেই। আচ্ছা, শাসিকে আম্মু বলা যাবে কিনা? কিল্লা আম্মু কইবেন, চাষি বলবেন, হে থেকে তোমার মানি চাষা মরি জেলে আল্লাহ যদি তোর কিসমতে রায় কিরবি রাশে আতে, এটা শরীয়তের বিধান। তো তুই মা কাজকা কোন অবস্থা মা বলবি না, মায়ের মতো সম্মান দিবি। তোর চাচার ওয়াইফ মায়ের মতো সম্মান দিবি, সম্মানে ঘাটতি নেই, কিন্তু পর্দা করতে হবে। শাস্তির সাথে দেখা দেওয়া জায়েজ আসেনি? ইসলাম কত সহজ দেখছেন। অনেকে মনে করে কোরআনী হুকম তাইলে এক সোরার হাত কাটিয়ে লেবে, একটার সোরার হাত কাটি লাইভে দেখাইবে বাইতুল মোকাররমে আজকে আফসারি সোরার হাত কাটের সব। লক্ষ্মীপুর কোনো অফিসে কোনো আর ঘুষ চাইতো না, সোজা হাত যাইব হাতের দিকে বাইর আইতে অফিসে আইবার আগে বাবিও চুমা খাইব। খবরদার, এই পবিত্র হাত দিয়ে আরো কত টাচ করছো, চাই ঘুষ টুস লইও না, না হাতিয়ার কাটা যাইব। ইসলাম কত সহজ। বন্ধুকে মারে, ইসলামের টার্গেট হলো অনলাইনে দেখাই দিব একটা শাস্তি, সব সোরারা সোজা একটা জিনার শাস্তি করিয়ে দেখাই দেবো। বাইতুল মোকাররমে আব্দুল মালিক ভাই রায় দিব, সুপ্রিম কোর্ট থেকে রায় আফসারি বাইরে, গ্যাস বাইরে সব ফোন দিব, ফরিদের সব ফোন দিব, আইও আফসারিরে মাত্তর মারো। আফসারি কান্দি উঠবো, গ্যাস ভাইও 26টা মাহফিল করলাম, ভাবি কতখানা খাওয়া হইলো, নফসের টান আমি ঠিক থাকতে পারি না, জিনা ন করছি আর কি। কিন্তু উনি আল্লাহ একবার বলে আমারে কি করবো, ফাতরে উড়া লাগবে। অনলাইনে যারা এটা দেখবো আর জিনা করবো নি, অজ্ঞা মারি তারের মতো সোজা। তাইলে এমনি তো জিনা হাজার হাজার আর বিচার কি এর সেন্সিটিভ জিনা কোরআন এই জন্যই আইনটা করছে। আমরা অনিচ্ছা সত্ত্বে আমরা বিনা নিয়তে 99 কোরআনের আইন মানতেছি, মনে করতেছে কোরআনী হুকমত কায়েম হইলে বোধ দেশ উল্টি যাইব, উকিলের কো চাকরি যাইব, কই বিচারকের কো চাকরি যাইব, ডিসি বোধ ট্রান্সফার হইব, কিচ্ছু হইতো না। ব্রিটিশ ল গুলো কোরআন থেকে বানাইছে। এখানে ওয়ারিসানা আইনটা 100% আছে কোরআনের, বৈবাহিক আইনগুলো আছে, খুনের আইনগুলো আছে, চুরির আইনগুলো আছে, সকল আইনগুলা, শুধু একটু সামান্য সিস্টেমটা চেঞ্জ হবে। আল্লাহু আকবার কর। তাম পৃথিবীতে তো খুন কা বদলা খুন, এটা কোরআনের আইন। শুধু কোরআন বলছে যদি নিহত ব্যক্তির অভিভাবকেরা যদি তারা মাফ করে তাইলে মাফ, কিছু জরিমানা যদি লই ছাড়ি দেয় মাফ। এটা কি কোরআন ভালো আইন করছে না? আল্লাহ নিজে দায়িত্ব নেন না, এরা অভিভাবকেরা। আর আমরা করি কি রাষ্ট্রপতি দায়িত্বটা হলেন কি, যখন যে সরকার গঠন করে
ওই হাতের দলের বেগুনের মাফ করে দেয়। এটা তো খুন বাড়বো না কমবো? বাড়বো না কমবো? এই জন্য ইসলাম এটার দায়িত্ব দিছে অভিভাবকের কাছে। তুমি মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিলাম। তুই যদি বলো কল্লা হালাইবো, কল্লা হালাইবো। একটার কল্লা হালাইলে আইনু বিল আইনে, যদি এক ঘুষি দি কারো চক্ষু লিয়ে লান, আপনারে লক্ষ্মীপুর কোর্টে নি চক্ষু লিয়ে লাইব। ওয়াল উজনু বিল উজনে, আপনি যদি তার না খাড়া আলান, আপনারাও ইয়েন সেম ঘুষি দি না খাড়া হালাইব। আর কেউ কমলনগর বাজারও মারামারি লাগি কারো করে কেউ কোবাইব নি? তো মাগো কোবাই তো লাভ নেই, এত চোখ খুলিয়ে লাইব, আর চোখ খুলিয়ে লাইব। তাইলে এই বন্ধুর আইন কি সহজ না কঠিন? কোরআনের ব্রিটিশেরা বুঝে দিছে কইরা মাগো কোরআনি আইন, মাগো কোরআনি আইন শেষ করিয়ে লাইব। 1 লাখ কোটি টাকা হয় ভিতরা জাকাতের পয়সা, সরকার তো করে বিয়ে করাইব। তো এনে দুস্থ মাথার গম দি, দুস্থ মাথা তো টেগুন দি 200 জন হই নিরে দি কমলনগর মিছিল দিয়া কয়ের কাঠ বন্ধ করে দিম যদি মিছিল নইস। অথচ তরিটা নাগরিক অধিকার টিয়া খাই কুলে বিনি কল কারখানা দিয়ে লাইব আল্লাহর রহমতে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়ে যাইব। সুবহানাল্লাহ। তোরা যে কেন যে কোরআনকে বোঝস না, যে বন্ধু তোরে কবরে বাঁচাইবো, হাসরে বাঁচাইবো, মিজান ফুলসেরাতে তোরে কলজের মধ্যে কোরআন তোরে জান্নাতের দিকে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ কয় না? তো হিডাত তো দূরে রইছ বেটা, বোঝস না কোরআনি হুকমত। শাশির আম্মা কচ্ছা শাশিয়ে বলবি দেখা দিস না, দেখা দিলে তুই মচ্ছত, তুই তোর রিজিক নষ্ট করছ। হুজুর আমি একজন সুদি ব্যবসা করি, সুদের টাকা দিয়ে আমার সংসার চলে। এখন আমার প্রশ্ন হলো, রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? সে টাকা দিয়ে কি আমি ইফতার করতে পারবো? এবং আমার রোজা কি কবুল হবে? তুই হারাম খাইছ, কি এর কবুল হইব? সুদ হারাম, সুদ মারাত্মক গুনাহ। ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই। একজন বড় আলেম বলছেন বাংলাদেশের মধ্যে ফরকিয়াতে কুমিল্লা নাকি 1 নম্বরে আছে। এখন এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই কথাটা সত্য কিনা। যেখানে স্বামীরা কম থাকে স্ত্রীর কাছে, ইয়েনে ফরকি হইব, ইবলিস ইয়েনে জবরদখল করবে। তো আবার কোন কোন জেলার লোকেরা বেশি বিদেশ থাকে, আলেমিকের কথা খারাপ কয় না। আই সাপোর্ট হিম। আয় কুমিল্লার কথা কইল না, আরো যাইতে দিত না, মারিয়ে লইব। হুজুর আমার বড় ভাইয়ের 24-25 বছর, এখনো বিয়ে করে না, কিন্তু ছোট ভাইয়ের শীত মানে না। এখন আপনি তার উদ্দেশ্যে কিছু বলেন। বড় ভাই বিয়ে করে ফেলেন যদি তৌফিক থাকে, আর ছোট ভাই কি চাকরি করস নি? তুই তো বিয়ে করতে আড়সের, তুই হারস সাথে ঠেলি তোর বড় ভাইয়ের আগে তুই করিয়ে লেবি। আগে চাকরি কর, আমিষ উৎপাদন কর, প্রোটিন উৎপাদন কর, দেশে খাদ্য উৎপাদন কর। তুই জনসংখ্যা ওয়াই দিবি, তোর হলাম এটি হরা দিবি ওকে, পুলিশ বিভাগের লোক বেশি নিয়োগ দিতে হইব, দেশের জন্য অস্ত্র কিনতে হইব। তুই দৌড় দিয়ে গেলে হাঙ্গাল্লাই আড়স, তুই সিটিং। তুই কাজ কর, আগে দেশ উন্নয়ন কর, খাদ্য উৎপাদন কর। বেটা খালি বিয়ের মাসলা কসা আরে মনে করছ আয় কই দিই বিয়ে করে ফেললাই, আফসারি সে আনা কম ন। প্রিয় হুজুর, আচ্ছা আমার প্রশ্ন হলো যে স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে আমার কি স্ত্রীকে গ্রহণ করা যাবে কিনা, এবং এই বিষয়ে ইসলাম কি বলে? 3 তালাক দিলে তুই স্ত্রী গ্রহণ করবি কেমন? এই আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবি, ফরিদের কাছে বিয়ে দিয়ে দিবি, বা গেয়াসবাড়ির কাছে বিয়ে দিয়ে দিবি। হেমিয়া যদি বালানো লাগে, যদি ইতিরে কয়েক বছর কয়েক মাস রায় যদি তালাক দিয়ে দেয়, তাহলে যদি আবার হিতি যদি ইদ্যত পালন করে 3 মাস 13 দিন, এরপরে তোর কিসমতে থাকলে হিতিরে আবার বিয়ে করতে পারবি। নয় ইতি শেষ, জয় বাংলা হয়ে গেছে ইতি, তালাক দিলি গে ইতিরে। আচ্ছা ছোটটি আগে দিরে। আচ্ছা হুজুর আমার স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের মায়াবতী তাকে ছেড়ে গেলে কি তেরে লিখছে গেছে, সে এখন জীবন মরণ কিতে লিখছে, তাকে নিয়ে আসছি, তাকে একটু হেদায়েতমূলক বক্তব্য এবং দোয়া করে দেন। হুজুর আমার স্বাস্থ্য ভাইয়ের মায়াবতী মানে হাতের প্রেমিকা কে সেটিং আইছে। এখন হেতে তুই প্রেম আল্লাহর লগে কর, আল্লাহ তোরে বিয়ে করাইবে। তুই যে প্রেম করছো তুই এটা গুনাহ, কবিরা গুনাহ। তুই এটা আফসোস করলো তো কুফুরি। তুই হারাম কাজ আল্লাহ আফসোস করছ, রীতি গেছে তোরে বাঁচাই দিছি। তোর আরো 500 কোটি মহিলা আছে, দল বাঁধি আছে, তুই জিয়ানো বিয়ে করস আল্লাহ দিলে। আচ্ছা আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার বয়স 12 বছর, আমি এখন অবিবাহিত, আর মেয়ের বয়স হলো 18। মেয়ের বিয়ে হয় একটা,
বাচ্চা হয়েছে, আমি এখন কি মেয়েকে বিয়ে করতে পারবো? মেয়েটি রাজি আছে, ইতি অবিবাহিত ছেলে, তোর 12 বছর বয়স, তোরে রাষ্ট্র কাবিন দিব আর তুই চাকরি করস, তোর এখন পড়ালেখার সময় না, তুই তো এটা ফরকিয়া করস, তোর এটা মারাত্মক গুনাহ। খবরদার প্রিয় তরুণ কিশোর, তুমি ফিরে এসো এই খারাপ কাজ থেকে। আল্লাহ তোমার কলবকে ইমানের জন্য মুনাওয়ার করুন, পড়ি আমিন। এটা জায়েজ হবে না, তোর পড়ার সময়। হিজ্ঞা রাজি হইলে তোর মা বাপে রাজি হইব? তুই তো নিহত হয়ে যাবি, তুই তো অনেক মেসুয়েট আসছ। ওই গ্রামের ছোট ছোট হাঁড়ার মতো ছাড়া হাঁড়া যাচ্ছে, ফোন মরি হাঁড়ার দেখছো তো আন্ডা কত বড়ই, এর হাঁড়া এটা নিহত হইব, তোর অবস্থা এটা হইব। তুই আগে তুই পড়ালেখা করি, তুই খাইল, তুই আগে হৃষ্টপুষ্ট। তোর ইসলাম কয় না 12 বছরে বিয়ে করতি না, অসিব্য না, এতে ঠিকই আছে, এতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন। যুবকদের জন্য কয়টা করে প্রেম করা যায়? নাউজুবিল্লাহ, হারাম। যুবক তুমি এগুলা প্রশ্ন করাও তো যায় যাবে না। অনেক মাহফিল করে কি, অনেকে মাহফিল করে ব্যবসার জন্য, তাদের জন্য আপনার বলেন নিও কি তা বললো কইলে, আচ্ছা মাহফিল করে ব্যবসা কিতে, ব্যবসা কিসে? দুনিয়া আখেরাতের ব্যবসা হয়, যে দোকান দিছে বেচা কিনা, আমাদের এটা মাদ্রাসা উন্নত হইব, আফসারির পকেট ভারী হইব, মাহফিলের মাইকোলারা 2-4 পয়সা পাইব, এটা তো আখেরাতের ব্যবসা। আলহামদুলিল্লাহ, এটা তো না যায় কিছু নেই। আল্লাহ নিজে কয়, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো কিনা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ নিজে কয়, আমি কি তোমাদেরকে বিজনেস পলিসি বলে দিব কিনা, আমার রাস্তায় তোমরা সংগ্রাম করবে। এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে আল্লাহর রাস্তার জিহাদের সংগ্রাম। আমিন কর। এই চাঁদা কালেকশন করে দেন না, বিল্ডিং 10টা দিয়ে লেছে গিয়াসউদ্দিন ভাই, কিচ্ছু নাই, বাইরে শুধু অজ্ঞাপও আছে। যদি মাহফিল করে 4টা বিয়ে করতে হইতো, 4 হলার অ্যাডভোকেট বানাইতো, তাও করলাম আছে, কিচ্ছু নেই ভাই। বালা করে যে খাই আমার ভাইটা মোড়া হইব, হিডাও তো নাই। আর কত রকমের তোরা কথা বলবি। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আজ আর নয়, এখন দোয়া, কালকে সকাল টাইম চলে আসবেন।